এখন তওয়াফ করতে যাই, সেখানেও একটু সেলফি না তুললে কেমনে হয়। এখন সাই করি, সেখানেও লাইভ না দিলে কেমনে হয়। শয়তানকে পাথর মারি, সেখানেও গিয়ে আমরা মস্কারি করি। নবীর রওজা যেখানে আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপরে আওয়াজ হতে পারবে না, সেখানে গিয়ে আমরা সেলফি তোলার জন্য প্রতিযোগিতা করি। আমাদের না আদব আছে, না লেহাজ আছে, না তাকওয়া আছে, না খুদাবিরু আছে। মায়ের আমরা না খাইলে খাবে কে? সেই জন্য আল্লাহ বিশ্বের মুসলমানের উপর আযাব দিচ্ছে। এই কারণে মালিক আমাদের উপর নারাজ হয়ে গেছে। উসমানুজ যুন্নুরাইন, যিনি কয়েকবার নবী থেকে জান্নাত কিনছে, একবার না কয়েকবার রাসূল থেকে জান্নাত কিনছে, উনি কবর দেখলে কাঁদে, কবর দেখলে কাঁদে। যাকে আমার নবী জান্নাতের শুভ সংবাদ দিয়েছে, যার কাছে আল্লাহ লজ্জা পায় বলা হয়েছে, উনি কবর দেখলে কাঁদে। সবাই জিজ্ঞেস করলেন ওসমান আপনি কবর দেখলে কাঁদেন কেন? সেটা তো আউয়াল মঞ্জিল, এটা তো প্রথম মঞ্জিল যেখান থেকে বান্দা রহমানের সাক্ষাতে চলে যাবে। তাহলে কবর কোনো হাসার জিনিস নয়। যদিও বা আজকে কবর নিয়ে অনেকে টিকটক করে, এরকম বাংলাদেশে আছে না? নেই? আছে। কবরের দেওয়ালের ওখানে একজন বসে থাকে, আর ওইদিকে টিকটক করার জন্য একজন যায়। তখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে ডাকে, আর ওখান থেকে ও মস্কারি করে ও আলাইকুম আসসালাম বলে জবাব দেয়। একটা টিকটক বানায়া মানুষকে হাসানোর চেষ্টা করে। দেখেন মুসলমান কত অধপতন হয়েছে, মানুষ টিকটক করে করে এখন কবর নিয়েও টিকটক করে। আর উসমান যুন্নুরাইন কবর দেখলে রহমানের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আর কোথায় আমরা মিমান বিক্রি করে ফেলেছি। পৃথিবী নামক এই দেশটা একটা ট্রানজিট। যেমন আমরা ইউরোপে যাব, অথবা সৌদি আরব যাব, অথবা কোনো একটা রাষ্ট্রে যাব, তো অনেক সময় আমরা উমরা করি ডাইরেক্ট ফ্লাইট, আর কখনো কখনো ট্রানজিট। ট্রানজিট মানে কোনো দেশে 3 ঘন্টা 4 ঘন্টা স্টে করে এরপর বিমানে উঠে আবার ওই দেশে চলে যাওয়া। তো যখন ট্রানজিট দিবে, বিমানবন্দর থেকে বের হওয়ার কোনো অনুমতি নাই। তো আমার মালিকও বলছে বান্দা আমি তোমাকে রূহের জগতে বড় আদর করে রেখেছিলাম, এখন তোমার ট্রানজিট ফ্লাইট হলো, তোমার রূহ অটোমেটিক তোমার মায়ের পেটে চলে আসছে। 7 মাস 8 মাস 9 মাস 10 মাস তোমার মায়ের পেটে রয়ে গেলা, তোমার ট্রানজিট ফ্লাইটের টাইম চলে আসলো, তুমি দুনিয়াতে চলে আসলা। 30 বছর 40 বছর 50 বছর 60 70 বছর চলে গেছে, তোমার ট্রানজিট ফ্লাইটের টাইম শেষ। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমাকে মরতে হবে, আঁধার কবরে চলে যেতে হবে। 1000 বছর চলে যাবে, কোটি বছর চলে যাবে, মাওলা বলবে ট্রানজিট ফ্লাইটের টাইম শেষ। তারপর আল্লাহ জমিনকে বলবে ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, যেদিন জমিন কেঁপে উঠবে আল্লাহ হুকুম করবে কবর মায়ের পেট সন্তানকে যেভাবে দুনিয়াতে ছেড়ে দিয়েছে, তুমি কবর আমার বান্দারে হাসরের ময়দানে ছেড়ে দাও। তখন আমরা হাসরের ময়দানে উঠে যাব, তখন রব্বে করিমের সামনে থাকবো। আমরা তো কামলিওয়ালার উম্মত। তখন আমার মালিক বলবে তোমার ট্রানজিট ফ্লাইট শেষ, তোমার আসল দেশ আমলনামা ডান হাতে নিয়ে সোজা জান্নাতে চলে যাও। এটাই হচ্ছে কবর, হাসর, নসর। মানে দুনিয়াটা ট্রানজিট ফ্লাইট। ট্রানজিট ফ্লাইটে চলার জন্য কিছু নিয়ম আছে না? নেই? আছে। আপনি যদি কোনো দেশে নামেন, ধরেন আপনি লেবানন নামলেন, এয়ারপোর্টের নিয়ম আপনাকে মানতে হবে। তো দুনিয়াটা ট্রানজিট, মাওলা বলে দুনিয়াতে চলার জন্য একটা সংবিধান দিলাম, এরই নাম আল কোরআন। এই কোরআনের নিয়ম অনুযায়ী চললে তোমার ট্রানজিট ফ্লাইট তোমাকে কবরে নিয়ে আসবে, কবর তোমাকে হাসরে নিয়ে আসবে, হাসর থেকে আমি মাওলা তোমাকে ডাইরেক্ট ফ্লাইটে জান্নাতের মধ্যে নিয়ে যাব। এখন আসেন আমরা সামনের দিকে যাই। আমার কথা বুঝতেছেন তো নাকি? ঝামেলা তো হচ্ছে না? হ্যাঁ, না হইলেও আলহামদুলিল্লাহ, কারণ প্রচুর খাটনি চলছে, বিশ্রামের কোনো সুযোগ নাই, লাগাতার চলছে। তো যার কারণে শরীরটা অনেকটাই ক্লান্ত, বিশ্রাম চাচ্ছে, কিন্তু বিশ্রাম নেওয়ার অনুমতি মিলছে না। সেই জন্য আপনারা কষ্ট হলেও বোঝার ট্রাই করবেন।
তো কোরআনের মধ্যে কবর, হাসর, নসর এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে না নাই? আছে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহর নবী কখনো হাসতেন, আল্লাহর নবী কখনো কাঁদতেন। যখন আল্লাহ রহমতের কথা বলতেন, যখন আল্লাহ মাফ করে দেওয়ার কথা বলতেন, যখন আল্লাহ ক্ষমা করে দেওয়ার কথা বলতেন, যখন আল্লাহ তার রহমানিয়তের সমুদ্রের কথা বলতেন, তখন আপনার নবী খুবই হাসতেন। আর যখন মাওলা তার কাহারিয়তের কথা বলতেন, তার জালালিয়তের কথা বলতেন, তার গুসা রাখর কথা বলতেন, তখন কামলিওয়ালা সুখের পানি ছেড়ে দিতেন। তাহলে আমার নবীর অবস্থা কয়টা? কখনো কাঁদে, কখনো হাসে। এই কোরআনে অসংখ্য কিয়ামতের আয়াত আছে, যেমন আল কারিআতু মাল কারিয়া, এটা কিয়ামতের সূরা, হাসরের সূরা। ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, এটা হাসরের সূরা। এই সূরা যখন নাজিল হয়েছে, এখানে মাওলা কাহারিয়তের কথা বলেছে, মাওলা জালালিয়তের কথা বলেছে, মাওলা তার রাগের কথা বলেছে, মাওলা তার বিচারের কথা বলেছে, তখন আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। তো আজ যখন আমার বিষয় কবর ও হাসর, আমি দেখলাম কোরআনের একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল জিলজাল। এই সূরাটা হাসর নিয়ে আমার মালিক আল্লাহ আল্লাহ হয়ে বান্দার জন্য আল কোরআনে এই হাসরের উপর মাহফিল শুরু করে দিয়েছেন। যেই বিষয় আপনি আমাকে দিয়েছেন, এই বিষয় আমার নয়, এটা বিষয়টা কার? আল্লাহ। আল্লাহ নিজে আল্লাহ হয়ে আল কোরআনের মধ্যে সূরা জিলজাল নাজিল করে আমার নবীকে জানিয়ে দিয়েছেন, হাবিব, হাসরের মাহফিল কোন বক্তা করার আগে আমি আল্লাহ নিজেই করে দিলাম। তো এই সূরার অনেক ঘটনা আছে। এই সূরা যখন নাজিল হয়েছে, আমার নবী বেশি কান্না করেছেন। এই সূরা যখন নাজিল হয়েছে, রহমাতুল লিল আলামিন কবি কান্নাকাটি করেছেন। যেমন আমরা বসে আছি জমিনে, কথা ঠিক না? জমিনটা কিসের হয়? স্বর্ণের হয়। কিসের হয়? মাটির হয়। কিন্তু কাল হাসরের ময়দানে জমিন আর মাটি থাকবে না, এটা অটোমেটিক তামা হয়ে যাবে। এটা তামা, উপরেও গরম, নিচেও গরম। আমার নবী বলছেন, কেমন করে বুঝাই তোমাদেরকে? সূর্য নিচে নেমে আসবে আর জমিন মাটি থাকবে না, তা আল্লাহর হুকুমে তামা হয়ে যাবে। উপরে সূর্যের গরমে মগজ সিদ্ধ হবে আর নিচে তামার গরমে রক্ত সিদ্ধ হবে। তাহলে বিষয়টা সহজ নয়, বড় কঠিন, কথা ঠিক না? জীবনে কোনোদিন ভেবে দেখেছেন জমিনটা মাটির কেন? এটা তো আল্লাহ স্বর্ণ দিয়ে মোড়াইয়া দিতে পারতেন। আপনি আল্লাহকে একটু জিজ্ঞেস করতে পারেন না, মালিক তুমি এই জমিনকে স্বর্ণ দিয়ে মোড়াইয়া দিলে আমরা তো বড়ি বড়ি স্বর্ণের মালিক হইতে পারতাম। কেউ গরিব থাকতো না, সবাই বিশাল স্বর্ণের খনির মালিক। কারণ পুরা জমিনটা তো স্বর্ণের করতে পারে। আল্লাহ চাইলে স্বর্ণের করতে পারে কি পারে না? আবার যদি বলেন তামা করে দিব, তাও পুরা বিশ্বের জমিনকে তামা করতে পারে কি পারে না? পারে। এখন মালিককে জিজ্ঞেস করেন, ও আমার মালিক, আপনি কি জমিনকে স্বর্ণ দিয়ে মোড়াইয়া দিতে পারেন না? আল্লাহ বলে অবশ্যই পারে। আপনি কি তামা দিয়ে মুড়িয়ে দিতে পারেন না? মালিক বলে পারে। কারণ আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি কোন ফায়াকুনের শক্তিধর। আমি যদি জমিনকে বলতাম স্বর্ণ হয়ে যা, এটা মিনিটের ভেতরে পুরা জমিন স্বর্ণ হয়ে যেত, কথা ঠিক না? কিন্তু মওলা স্বর্ণ করো নাই কেন? আল্লাহ বলে কারণ আছে। তামা করো নাই কেন? আল্লাহ বলে কারণ আছে। যে এই জমিনকে মাটি করার পিছনে আমি মালিকের দুইটা উদ্দেশ্য আছে। কয়টা উদ্দেশ্য? দুইটা। মালিক এই জমিনকে মাটি করার পিছনে আপনার দুইটা উদ্দেশ্য আছে। এই দুইটা উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন, বান্দা আমার নাম রহমান, ঠিক আমার নাম কাহ্হার, আমার নাম রাজ্জাক, ঠিক আমার নাম জুল জালালি ওয়াল ইকরাম। আমি যেরকম দয়া করতে পারি সেরকম আযাবও দিতে পারি। পারে কি পারে না? পারে। তা আল্লাহ বলছেন, বান্দা আমি তেমন আযাব দেওয়ার পক্ষে না, বান্দাকে মাইরের পক্ষে না। কিন্তু তোর গুনাহ যখন বেশি বেড়ে যায়, তখন রহমানের রহমানিয়ত থেকে কাহ্হারিয়ত যখন জেগে ওঠে, তখন আমি মাওলা গুসা হয়ে যায় বান্দার উপর।
তখন সূর্যকে বলি গরম বাড়া। সূর্য তখন স্বাভাবিক থেকে গরম বাড়িয়ে ফেলে। যখন 36 হয়ে যায়, 40 হয়ে যায়, 50 সেলসিয়াস হয়ে যায়, তখন এই গরম সহ্যের বাইরে চলে যায়। তখন আমরা ফ্রিজের পানি, এসি, বাতাস, এরকম ফ্যান খুঁজি কিভাবে ঠান্ডা লাগলে ভালো লাগবে। কিন্তু মালিক বলছেন, সূর্য তুমি যখন স্বাভাবিক থাকো বান্দার জন্য বড় নিয়ামত হয়, কিন্তু তোমার গরম যখন আমার হুকুমে বেড়ে যায়, সিরা যাও হাজা, তোমার গরমে আমার বান্দা বেশি কষ্ট পায়। তা আমরা গরমে কষ্ট পাই কি পাই না? পাই। তো আল্লাহ বলে সূর্য যদি গরম বাড়ায়া দেয়, জমিন যদি স্বর্ণ হয়, তখন উপরেও গরম হবে, নিচেও গরম হবে, বান্দা নিজে সইতে পারবি না। উপরে সূর্য যদি গরম হয়, জমিন যদি তামা হয়, উপরেও গরম হবে, নিচেও গরম হবে, শান্তি নামের শব্দ খুঁজে পাবি না। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, জমিন আমি যখন বান্দার উপর রাগ হয়ে যাব, সূর্যরে বলবো গরম বাড়া। সূর্য যখন গরম বাড়াবে, আমার বান্দার বড় কষ্ট হয়ে যাবে। কখনো ফ্রিজের পানি পান করবে, কখনো অ্যাসিড ভেতরে থাকবে, কিন্তু এরপরেও সে গরমে অসহনীয় যন্ত্রণায় যখন উফ বলে চিল্লায়া উঠবে, জমিন তোরে আমি হুকুম দিয়ে রাখলাম, গরম বেড়ে গেলে তুই জমিনের কাজ হচ্ছে গরমটা আহরণ করে চুষে নিয়ে আমার বান্দার জন্য শান্তির বিছানা হয়ে যাবে। তাহলে আল্লাহ জমিনকে স্বর্ণ বানায় নাই, আল্লাহ জমিনকে তামা বানায় নাই। কেন কেন? আল্লাহ বলেন সূর্য গরম বাড়ালে স্বর্ণ আর তামা গরম দিবে। জমিনকে মাটি রাখলাম এই কারণে, যখন গরম বেড়ে যাবে, তুমি বান্দা যখন অসহনীয় পর্যায়ে চলে যাবে, তখন আমি মালিক জমিনকে হুকুম দিয়ে রাখলাম, তুমি গরমটা চুষে নিবা যাতে আমার বান্দার কষ্ট না হয়। আরেকটা কারণ হচ্ছে মাঝে মাঝে সুনামি হবে, মাঝে মাঝে তুফান হবে, মাঝে মাঝে পানি উপরে উঠে যাবে। তো এইরকম মাঝে মাঝে তুফান হয় কি হয় না? হয়। কিছুদিন আগেও 7 নাম্বার সতর্ক সংকেত চলে গেছে, বিপদ সংকেত চলে গেছে। তা আল্লাহ বলছেন, আমার রাগ যখন উঠে যাবে, আমার কাহারিয়ত যখন উঠে যাবে, তখন আমি সমুদ্রকে হুকুম করব পানি উপরে উঠে সুনামি হয়ে যা। তখন আমি আসমানকে হুকুম করব বৃষ্টির পর বৃষ্টিতে পানিতে বন্যা হয়ে যা। যখন বন্যা হয়ে যাবে, পানি যখন উঠে যাবে, বিছানার উপর যখন পানি, তখন আপনার চুলা বন্ধ হয়ে গেছে, এখন খাবার নাই, পানির উপর ঘুমানো সম্ভব নয়, তখন আপনি সুখের পানি ছেড়ে দিয়ে বললেন, মালিক এই বন্যায় আর পারছি না। আল্লাহ বলে, জমিন তোকে হুকুম দিয়ে রাখলাম, বন্যা যখন হয়ে যাবে, বান্দার যখন কষ্ট অসহনীয়তে পৌঁছে যাবে, তোকে আমি হুকুম দিয়ে রাখলাম, পানিগুলো তুই চুষে নিয়ে নিস। তাহলে এই যে বন্যার পানি যাই কই, কোনদিন খেয়াল করে দেখেছেন? একদিন পর দেখবেন হাওয়া হয়ে গেছে, 2 দিন পর দেখবেন পানি আর নাই, গেল কই? আল্লাহ জমিনকে হুকুম করেছে, বান্দার কষ্ট হয়ে গেলে তুই পানি চুষে নিয়ে ফেলবি, যাতে আমার বান্দা আরামে এই দুনিয়াতে বসবাস করতে পারে। এই জমিনকে আল্লাহ মাটি রেখেছেন শুধু আমাদের জন্য, কিন্তু কাল হাসরের ময়দানে রহমান কাহারিয়তের মধ্যে চলে যাবে, এমন ডাক দিবে যে ডাকের চোটে আল্লাহ বলেন আল কারিআতু, ভয়ঙ্কর এক আওয়াজ আসবে, এমন আওয়াজে আসমান তত্তর করে কাঁপবে, জমিন কেঁপে উঠবে, এমন অবস্থা হয়ে যাবে, চতুর্দিকে মা বাবা দুজন বিচ্ছিন্ন হয়ে যাবে, বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, প্রত্যেকের নসল কেটে যাবে, কেউ কারো দায়িত্ব নিবে না। ওই কঠিন মুহূর্তের কথা আল্লাহ সূরাতুল জিলজালের মধ্যে বর্ণনা করেছেন। যেদিন সূরাতুল জিলজাল নাজিল হচ্ছে, সূরাতুল জিলজাল মাদনিয়া, এটা মদিনায় নাজিল হয়েছে। আমার নবী ছিলেন মসজিদে নববীতে, যখন সূরাতুল জিলজাল নাজিল হচ্ছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জিবরিল বলছে, কামলিওয়ালা শুনছে, আমার নবীর চোখ দিয়ে পানি বের হতে লাগলেন। যখন আয়াত পড়া শেষ, আমার নবী সূরাতুল জিলজাল পড়া মাত্র দৌড় দিয়ে ঘরে চলে গেলেন, যাই নামাজ বিছায়া আস্তে করে সিজদায় লুটিয়ে পড়ছেন, 2 চোখের পানি ছাড়ায়া আমার নবী বলতে লাগলেন, মালিক তুমি বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তো জিলজাল শব্দ শুনলে কেন জানি ভয়ঙ্কর মনে হয়, আল কারিয়া শুনলে কেন জানি ভয়ঙ্কর মনে হয়। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, মালিক যেদিন জমিন তত্থর করে কেঁপে উঠবে, আসমান টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে, যখন পাহাড় তোলা তোলা হয়ে যাবে, যখন
চতুর্দিক থেকে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নফসি নফসি করবে, তখন আমার উম্মত কি করবে? তখন আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, উম্মতি উম্মতি উম্মতি। এই ঘটনাটা ৩-৪ জনের নাম লেখা আছে। কেউ বলেছেন সিদ্দিক আকবর, কেউ বলেছেন আবু যর গিফারি, কেউ বলেছেন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমি সিদ্দিক আকবরের কথা বলি। রাসূল চলে গেলেন ঘরের মধ্যে, উনি সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতি উম্মতি বলছে। এদিকে নবীর সাহাবীরা মসজিদে নববীতে চোখের পানি ছেড়ে দিয়েছে। তার মধ্যে সবচেয়ে যিনি আফদল সৈয়দনা সিদ্দিক আকবর জুব্বা মোবারক খুলে ফেলেছেন, এখন গায়ে আছে শুধু লুঙ্গি। এই লুঙ্গি নিয়ে উত্তপ্ত বালির মধ্যে গড়াগড়ি শুরু করে দিয়েছেন। সিদ্দিক আকবর কাঁদছে। আপনি একটু ভেবে দেখেন, কোন সিদ্দিক যিনাকে 8টি জান্নাত ডাকবে? কোন সিদ্দিক যিনি হাসলে মাওলা কোরআনের আয়াত নাজিল করে? কোন সিদ্দিক যিনি কাঁদলে মাওলা সান্ত্বনা দেয়? কোন সিদ্দিক যিনি কথা বললে মাওলা কোরআনের আয়াত দিয়ে দলিল বানিয়ে দেয়? আপনারা এসে লড়াচড়া করিয়েন না, ফার্স্টে এসে লড়াচড়া করবেন না, একদম কোল থাকবে, ঠিক আছে? এটা এটা আমার সামনে 10-12 লাইন একটা কোল থাকবে। এখানে কোনো যারা ব্যস্ত মানুষ ওরা এই সামনে থাকবেন না, পিছনে থাকবেন। কারণ কেউ আছে ইমার্জেন্সি, কেউ আছে ফ্রি। যারা ফ্রি মানুষ ওরা সামনে বসেন, যারা ব্যস্ত মানুষ ওদের সামনে বসার দরকার নেই। কারণ আপনি উঠবেন, বেরোবেন, ঢুকবেন, বক্তার জন্য ডিস্টার্ব হবে, কথা ঠিক না? সেই জন্য আপনার উচিত এখানে যারা ফ্রি, কোনো কাজ নাই, তারা কি করবেন? বসবেন। যাদের কাজ আছে তারা একদম পিছনে চলে যান, অথবা পর্দার ভিতরে থাকেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। কারণ অনেকেরই কাজ আছে, কারো তাবাররুক রেডি করতে হবে, কারো অনেক কাজ এখানে। সুতরাং আমি কারো কাজে বাধা দিব না, যার কাজ সেটাই করুক। কিন্তু যারা ফ্রি তারা সামনে বসেন, আর যারা ব্যস্ত, আপনি মাহফিল যদি শোনার থাকে তাহলে কি করবেন? পিছনে বসে শুনবেন। আর আপনারা যারা ফ্রি আছেন তারা সামনের দিকে চলে আসেন, তাহলে আমাদের আর কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, ব্যস্ত মানুষ সামনে থাকার দরকার নেই, ফ্রি মানুষ বসলে সামনে থাকেন। হ্যাঁ, আপনার সামনে চলে আসেন বাস। কারণ আপনাদের সুখে সুখে না থাকলে প্রেম হয় না, কথা ঠিক না? সুখে সুখে না থাকলে কি হয় না? আর প্রেম না হলে মাহফিল হয় না। কারণ এটা প্রেমের বাগান, এটা ইশকের বাগান। সেই জন্য উঠে গেলে তার সুখে সুখ মিলবে না। সুখে সুখ না মিললে প্রেম হবে না, তো প্রেম না হলে মাহফিল হবে না, হবে না। এখন আসছি প্রেম করতে। কিসের প্রেম? আমি যে গাছ বসাইছি এই হাটে পেঁয়াজ পাওয়া যায় না, চাউল পাওয়া যায় না, মরিচ পাওয়া যায় না, কিন্তু আমার দয়াল নবীর প্রেম পাওয়া যায়। এটা প্রেমের বাজার। এই বাজারে চোখে চোখ মিলাতে হবে। চোখে চোখ না মিলাইলে কখনো প্রেম হয় না। সেই জন্য সিদ্দিক আকবর নবীর সামনে এসে বললেন, নবী রে, আমি একটা জিনিসকে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, আবু বকর না বললে বলবে কে? আমার নবী বলছেন, বলো আবু বকর। সিদ্দিক বলেন, নামাজকে বেশি ভালোবাসি, কিন্তু 1 নম্বরে দিতে পারি নাই। রোজাকে বেশি ভালোবাসি, 1 নম্বরে দিতে পারি নাই। হজকে বেশি ভালোবাসি, 1 নম্বরে দিতে পারি নাই। যাকাতকে বেশি ভালোবাসি, 1 নম্বরে দিতে পারি নাই। আমার রাসূল বললেন, 1 নম্বরে কি দিছো? সিদ্দিক আকবর বলেন, আন-নাযারু ইলা ওয়াজহিক, দুইটা চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু আমার নবীর দিকে তাকিয়ে থাকবে। এই চোখে চোখ মিলানো, চোখে কি মিলানো? সেই জন্য হাদিসের মধ্যে আছে, নবী যখন কথা বলতেন তখন সিদ্দিক আকবর আর ফারুক আজম চোখের পলক ছাড়া শুধু গভীর মনোযোগ দিয়ে আমার নবীর চেহারা দিদার করতে থাকতেন। চোখে চোখ, এটা বড় জিনিস। চোখে চোখ মিলাইতে পারলেই প্রেম হবে, চোখে চোখ মিলাইতে পারলে ইশক হবে, চোখে চোখ মিলাইতে পারলেই আপনি দয়াল নবীর প্রেমিক হবেন। সুতরাং পার্কে গিয়ে চোখে চোখ মিলানোর দরকার নাই, হাটে গিয়ে চোখে চোখ মিলানোর দরকার নাই, মাহফিলে বসে চোখে চোখ মিলান। কেন? এটা কামলিওয়ালার প্রেমের বাজার বসে গেছে, কথা ঠিক না? হ্যাঁ, সেই জন্য ফ্রি মানুষগুলো সামনে বসেন, ব্যস্ত মানুষগুলো পিছনে বসেন, তাহলে আর পিছনে না দেখলেও কোনো সমস্যা নেই। যত গন্ডগুলো হোকই, আমার সুখের বাইরে থাকলে হইলো। এখন সুখের সামনে শুধু প্রেম থাকবে, অন্য কিছু থাকার কোনো সুযোগ নাই। শুধু কি থাকবে? প্রেম। প্রেম প্রেম ছাড়া অন্য কিছু রাখবো না। কারণ আমরা প্রেমের কথা বলে, ভালোবাসার কথা বলে, আমরা নবীর মোহাব্বতের কথা বলে, আমরা কাউকে কখনো গালি দেই না, কাউকে পাথর মারি না, কারো মাহফিল বন্ধ করে দেই না, কারো গাড়িতে গিয়ে অ্যাটাক করি না, কারো গর্দানের উপর ছুরি তুলি না। কেন? আমরা বলি হাত আছে তা পাথর তুলতে পারে কিন্তু মারে না, মুখ আছে তা গালি দিতে পারে কিন্তু গালি দেয় না, পা আছে
লাথিও দিতে পারে, কিন্তু দেয় না। সবাই বললেন দুর্বল নাকি? আমরা বলি না দুর্বল না, তাহলে দেন না কেন? তখন বললাম চুল থেকে নখ কামলিওয়ালার প্রেমের বাজারে বিক্রি হয়ে গেছে। প্রেমের বাজারে কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। এটা কামলিওয়ালার প্রেমের বাজারে বিক্রি হয়ে গেছে। সেই জন্য গালি আর বের হয় না, হাত মারতে উঠে না, সালাম দিতে উঠে। কথা ঠিক না? সেই জন্য আমাদের দরকার নাই কারোর সাথে বাজার দরকার কি, কারণ কারো কথা শোনারও সময় কই আছে। আপনি যখন নবীর কথা শুনবেন জীবন চলে যাবে। আমার নবীর প্রেমের কথা কখনো শেষ হবে না। ওয়াইস করণীর কথা শুনেছেন? ওয়াইস আল কারনী শুনেছেন না? কি ছিলেন? কে ছিলেন? নবী প্রেমের এক মহান প্রেমিক ছিলেন। কথা ঠিক না? ওয়াইস করণীর সাথে আমার নবীর দেখা হয় নাই। আমার নবীর কি হয় নাই? তার মানে উনি সাহাবী নয়, উনি একজন আল্লাহর ওলি, এখনো তাবি হয় নাই। মানে রসুল দেখে নাই, তো রসুল দেখলে সাহাবী, কিন্তু রসুল দেখে নাই। রওনা হয়েছে ইয়ামান থেকে, কামলিওয়ালারে দেখবো। কারে দেখবো? কামলিওয়ালারে। হাঁটতে হাঁটতে মদিনার বর্ডারে চলে এসেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, আমার এক প্রেমিক আছে ইয়ামানে, নাম তার ওয়াইস, শহরের নাম করণ, সেই জন্য মানুষ ওয়াইস আল কারনী বলে। মদিনার বর্ডারে চলে আসছে। আমি নবী গেলাম, আয়েশা ওয়াইস করণী ঘরে এসে দরজায় বাড়ি দিবে, নবী দেখতে চাইবে। তুমি আয়েশা বলিও আমি নবী সালাম দিছি, যেন ঘরে গিয়ে মায়ের সেবা করে। ঘরে গিয়ে কার সেবা করে? দেখেন কোথায় ইয়ামানের ওয়াইস, কোথায় মদিনার নবী মদিনায়। আর ওয়াইস করণীর মা ইয়ামানে অসুস্থ। নবী আম্মা জান আয়েশাকে বলছে, আমি বের হয়ে গেলাম, আমার ওয়াইস আসলে আমি নবীর পক্ষ থেকে সালাম দিয়ে বলবা ওয়াইস যেন ইয়ামানে চলে যায়, তার মায়ের যেন সেবা করে। তার মায়ের সেবা করলে আমি নবী তার উপর রাজি হয়ে যাব। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবীরে, মেহমান আসলে দেখেছি আপনি গিয়ে নিয়ে আসেন, আপনি একাই আনেন, এটা মেহমানদারি সুন্নাত। কিন্তু আজ ইয়ামান থেকে আপনার প্রেমিক ওয়াইস আল কারনী আসছে, আপনি চলে যাচ্ছেন কেন? আমার নবী বললেন, পাগলটা এমন পাগল, আমার হাকিকত জেনে গেছে, আমার যদি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, সেখানেই ইন্তেকাল করে ফেলবে। সেজন্য আমি নবী দেখা দিলাম না, কিন্তু প্রেমটা তো রয়ে গেছে, প্রেমটা রয়ে গেছে। এখন ওয়াইস আল কারনী মদিনায় আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহারা বললেন, ওয়াইস, ইয়ামানে আপনার মা অসুস্থ। হ্যাঁ, কেমনে জানেন? সে কামলিওয়ালা বলেছে, তো নবী আপনাকে সালাম দিয়েছে, আপনি ইয়ামানে চলে যান, নবীর সাথে আপনার দেখা হবে না, আপনি মায়ের সেবা করতে থাকেন, কামলিওয়ালা আপনার উপর রাজি হয়ে যাবে। ওয়াইস আল কারনী আর কিছু বলে নাই, কোনো অভিযোগ নাই, চলে গেলেন ইয়ামানে, মায়ের সেবায় ব্যস্ত। এদিকে কামলিওয়ালা মদিনায় আস্তে আস্তে নবীজির ইন্তেকালের সময় চলে আসছে। হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে। আমার নবী হঠাৎ করে জুমার মিম্বরে দাঁড়িয়ে বক্তব্য দিতে 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 হঠাৎ করে বলেন, আমার কম, ওমর দাঁড়াও, আলী কম, আলী দাঁড়াও। শত শত সাহাবীদের মধ্যে দুইজনকে দাঁড় করাইয়া বললেন, বুশরা লাকুমা, তোমাদের জন্য শুভ সংবাদ। মাওলা আলী এবং হযরতে ফারুক আজম বললেন, নবীর কি শুভ সংবাদ? আমার এক পাগল আছে ইয়ামানের করণ শহরে, তার নাম ওয়াইস, তার সাথে কারো দেখা না হলেও তুমি আমার, তুমি আলী, তোমাদের দুইজনের সাথে দেখা হয়ে যাবে। নবী মদিনায় আর ফারুক আজম, মুসলিম শরীফের হাদিস বলছি, মুসলিম শরীফের, আমার নবী বলছেন, ওমর, আলী, তোমাদের সাথে আমার ওয়াইস করণের কি হয়ে যাবে? দেখা হয়ে যাবে। তারপরে কি হবে? সেই জামানায় আমি থাকবো না, আমার আবু বকর থাকবে না। তার মানে অনেক বছর পরে গিয়ে ওমর আর আলীর সাথে নবীর প্রেমিক ওয়াইস করণের কি হবে? দেখা হবে। এই ওমরে ফারুক এবং মাওলা আলীর দিদারে ওয়াইস করণী তাবি হয়ে গেছে। কি হয়ে গেছে? তাবি। এখন সাইয়্যিদুনা রাসূল পাক চলে গেলেন, সিদ্দিক আকবরের ইন্তেকাল হয়ে গেছে, ফারুক আজম এবং মাওলা আলী
দুইজনকে আমার নবী শুভ সংবাদ করেছেন, ওমর এবং আলীর সাথে আমার ওয়াইস করণীর দেখা হয়ে যাবে। তখন ফারুক আজম খলিফাতুল মুসলিমিন, তখন ফারুক আজম পুরা বিশ্বের অর্ধজাহানের শাসক ফারুক আজম মক্কায় গিয়ে হজের মধ্যে যারা ইয়ামান থেকে এসেছে তাদের কাছে জিজ্ঞেস করলেন ওয়াইস আল করনি সম্পর্কে বাতাও, ওয়াইস আল করনি সম্পর্কে জানাও। সবাই বললেন উনি তো মেন্টাল, উনি তো পাগল। তখন ফারুক আজম কান্না করে দিয়ে বলেছেন চিনো নাই, চিনো নাই, চিনো নাই। আরে যারে পাগল মনে করেছো এটা দুনিয়ার পাগল নয়, এটা তো কামলিওয়ালার পাগল। আমাকে ঠিকানা দাও, ওয়াইস করনির ঠিকানা। ঠিকানা লিখলেন। ফারুক আজম এবং মাওলা আলী চলে গেলেন কোথায়? ওয়াইস করনির দেশে। যখন গেলেন, এটা আমি বলি না, ইমাম নাবহানি বলছেন। আমি বললে আপনি নাও মানতে পারেন, আমার বাবা বললে আপনি নাও মানতে পারেন। ইমাম নাবহানি বলছেন যখন ওয়াইস আল করনি চলে গেলেন, ওয়াইস আল করনির বাসায় যখন চলে গেছেন, ফারুক আজম এবং মাওলা আলী পৌঁছে গেছেন ইয়ামানে করন শহরে। মানুষ থেকে জিজ্ঞেস করলেন ওয়াইসের বাড়ি কোথায়। যখন ওয়াইসের বাড়িতে গিয়ে টক টক করলেন, ওয়াইস করনির দরজা খুলে ফারুক আজম এবং মাওলা আলীকে দেখলেন। অথচ জীবনে কোনোদিন ওমরকে দেখে নাই, জীবনে কোনোদিন আলীকে দেখে নাই। দরজা খুলতে ওয়াইস করনি বলছেন নবীর সাহাবী ঘরে চলে এসেছে। নবীর সাহাবী কোথায় এসেছে? ফারুক আজম চিনলেন কেমনে? আপনাদেরকে কখনো দেখি নাই, কিন্তু সুগন্ধি শুনে আমার নবীর সুগন্ধি পাচ্ছিলাম। আপনাদের থেকে নবীর সুগন্ধি ইমাম নাবহানি বলছেন, আমি বলি নাই। হযরত ওয়াইস করনি ফারুক আজম মাওলা আলীকে ঘরে ঢুকালেন, ঢুকায়া দস্তরখানা বিছালেন, বিছায়া বিশাল মেহমানদারি করলেন। কারণ মদিনা থেকে এসেছেন, কামলিওয়ালার সাহাবী এসেছেন। যখন দস্তরখানা বিছায়া দিয়েছেন, ফারুক আজম নাস্তা নিতে লাগলেন, মাওলা আলী নাস্তা নিতে লাগলেন। যখন নাস্তা নেওয়া শেষ, হযরত ওয়াইস করনি বসে কিছুক্ষণ মাওলা আলীর দিকে তাকায়, কিছুক্ষণ ফারুক আজমের দিকে তাকায়। তো ফারুক আজম ডাক দিয়ে বলছেন কি তাকাচ্ছেন? নবী তো দেখি নাই, নবীর ওমর আর নবীর আলীকে দেখতে লাগলাম। হঠাৎ ইশকের কথা শুরু হয়ে যাচ্ছে। তো ওয়াইস আল করনি বলছেন ওমর নবী দেখেছেন তো? সে দেখেছি। আলী নবী দেখেছেন তো? সে দেখেছি। সেটা বলেন না, ইশকের কথা শুনি। প্রেমিক হলে তার কাছে ডানে বামের কথা কিসের? নবীর কথাই শুনবে। ফারুক আজম তিনি ইসলাম গ্রহণের কথা বলতে লাগলেন। ফারুক আজম বদরের কথা বলতে লাগলেন। ফারুক আজম উহুদের কথা বলতে লাগলেন। ফারুক আজম হুনাইনের কথা বলতে লাগলেন। ফারুক আজম খন্দকের কথা বলতে লাগলেন। ফারুক আজম হিজরতের কথা বলতে লাগলেন। এক কথায় ওমর ইবনুল খাত্তাব আমার নবীকে যতটুকু দেখেছে সবটাই বলে দিয়েছেন। নবীর প্রেম চলছে, নবীর প্রেম। একটু এটাও বুঝেন, কারণ যুবকরা বেশি নবীর সম্মান নিয়ে কথা বলতে হয়। নবী যখন নবুয়ত প্রকাশ করলেন তখন নবীর বয়স 40। নবীর বয়স কত? নবুয়ত প্রকাশ করলেন, নবী হয়েছে তখন, যখন ছিল না। কিন্তু আমার নবী নবুয়ত প্রকাশ করলেন বয়স 40। 4 বছর দাওয়াত দিলেন, মুসলমানের সংখ্যা 12 জন। 6 বছর দাওয়াত দিলেন, মুসলমানের সংখ্যা 39 জন। কয়জন? 39 জন। 39 জন মাত্র মুসলমান। কয় বছরে? নবুয়ত প্রকাশের 6 বছর হয়ে গেছে, মাত্র 39 জন। আমার নবী সুখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আপনি কাঁদছেন। সে কাঁদবো না কেন? তো কাঁদছেন কেন? আমি নবুয়ত প্রকাশ করেছি 6 বছর হয়েছে। মক্কার এমন কোনো মহল্লা নাই, মক্কার এমন কোনো গ্রাম নাই, মক্কার এমন কোনো বাজার নাই, মক্কার এমন কোনো হাট নাই যেখানে আমি নবী দাওয়াত দেয় নাই। প্রত্যেক ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিয়েছে। মাওলা গনে পাই দেখলাম 6 বছরে মাত্র 39 জন। তখন আমার নবী বললেন মালিক পাঠাইলা কেন? তখন আল্লাহ উত্তর দেয় লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। হাবিব আমার বান্দাগুলো শয়তানের কপ্পরে পড়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আপনি নবীরে পাঠিয়েছি নবুয়তের হাত দিয়ে আমার বান্দারে উম্মত বানায়া আপনি নবী জান্নাতি করে দিবেন। তো নবী নিজের লাভে আসে নাই, নবী আমাদের লাভে এসেছে। আমরা জাহান্নামী ছিলাম, কামলিওয়ালা আমাদেরকে জান্নাতি বানাইতে এসেছে। তা আল্লাহ বলেন হাবিব আস্তে আস্তে বাড়ছে। তো আল্লাহর নবী বলছেন মাওলা 6 বছরে মাত্র 39 জন। কোটি কোটি মানুষ ইসলামের বাহিরে রয়ে গেছে, তা আমারে পাঠাইয়া লাভ
কি 6 বছরে মাত্র 39 জন। তখন আল্লাহ বলে হাবিব আপনি কাঁদবেন না, টেনশন নেবেন না, আপনি নবীর জন্য যারে তারে আমি সাহাবী বানাবো না, যাদের কলব আমি মাওলার কাছে পছন্দ হয়ে যাবে তাদেরকে কামলিওয়ালার কদমে নিয়ে আসবো। তাদেরকে কার কাছে নিয়ে আসবো? একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন হাবিব আপনি কাঁদবেন না, আপনি কোনো টেনশন করবেন না, আমি যাকে তাকে মুসলিম বানাবো না, যাদের কলব আমি আল্লাহর কাছে পছন্দ হবে আমি আল্লাহ তাকে আমার নবীর সাহাবী বানাবো, বেজাল আমি আল্লাহ রাখবো। আজকে 600 কোটির উপরে মানুষ, 200 কোটির কম মুসলমান, সেখানে বাতিল আছে, খারেজি আছে, শিয়া আছে, কত বাতিল আছে, কিন্তু সুন্নির সংখ্যা কম। এই কমের মাঝে আপনাকে রাখা, আমাকে রাখা কত সৌভাগ্যের বিষয়। আল্লাহর হাবিব আমাদেরকে মুনাফিকও চিনাইছেন, মুমিনও চিনাইছেন। কোথায় 22,000 এজিদি এটা দেখার বিষয় নয়, কোথায় 72 জন হুসাইনি সেটাই বড় দেখার বিষয়। কথা ঠিক না? কত ভাগ্যবান আমরা, আল্লাহ কোটি 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 মানুষ থেকে আমাদেরকে বাছাই করে কামলিওয়ালার গোলাম হিসেবে কবুল করে ফেলেছেন। এর চেয়ে বড় ভাগ্য আর আছে? এর চেয়ে বড় নিয়ামত আর কি আছে? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, আরে তোমরা নবীর সাথে লেগে তো দামি হয়ে গেছো। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আরে তোমাদেরকে আমি আল্লাহ বাছাই করে আমার হাবিবের প্রেমিক বানিয়ে দিয়েছে। এর চেয়ে বড় সৌভাগ্য আর? তো আল্লাহ বলছেন হাবিব আপনি কাঁদবেন না, আমি দেখে 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 আপনার কদমে নিয়ে আসবো। তখন আমার রসুল বলেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু মালিক একটা কথা আছে। আল্লাহ বলেন হাবিব কি কথা? সে মক্কার গরিব মানুষগুলো কোরআনের আওয়াজ শুনতে চায়, মক্কার মধ্যবিত্ত মানুষগুলো কোরআনের ধ্বনি শুনতে চায়, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা তাদের হাতে যেহেতু ক্ষমতাধরদের ভয়ে তারা ইসলামের পথে আসতে পারছে না। যেমন আমেরিকা যদি চাপ দেয় বাংলাদেশ কাঁপে কি কাঁপে না? কাঁপে, কারণ যিনি বড় হয়, যার হাতে ক্ষমতা থাকে, তার ভয়ে সবাই কাঁপে। তো সেই সময়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা ক্ষমতা তাদের হাতে, তাদের ভয়ে মক্কার গরিব মানুষ নবীর কাছে আসতে পারে না, মধ্যবিত্ত মানুষ নবীর কাছে আসতে পারে না। তখন আল্লাহর রাসূল বললেন মাওলা আমি 2টা নাম প্রস্তাব করব, সেখান থেকে যে কোনো একজনকে ইসলামের জন্য যদি কবুল করেন তাহলে এই ইসলামের পতাকা তলে দলে দলে গরিব মধ্যবিত্ত সবাই চলে আসতে পারবে। আল্লাহ বলে আমার হাবিব চাইবে আমি দিব না, এটা কি হতে পারে? হাবিব 2 জন থেকে 1 জন বলছে হ্যাঁ, 2 জন বলে তো 2 জনেই দিতাম। আপনি 1 জন যখন বলেছেন ঠিক আছে 1 জন দিব, বলেন কাকে ইসলামের জন্য লাগবে? তখন আল্লাহর নবী বললেন মালিক হয়তোবা ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য দিয়ে দেন, না হলে আবু জেহেলকে ইসলামের জন্য দিয়ে দেন। 2 থেকে যে কোনো এক, হয়তোবা ওমর ইবনুল খাত্তাব না হয় আবু জেহেল। আল্লাহ বলে হাবিব 2 জন চাইলে 2 জনকেই দিতাম, কিন্তু আপনি 2 থেকে 1 বলেছেন, দোয়া কবুল। আবু জেহেল নয়, ওমর ইবনুল খাত্তাবকে আমার নবীর জন্য কবুল করে ফেলেছে। দোয়া কবুল হয়ে গেছে। ফারুক আজম ইসলামের পথে চলে এসেছে। তো যেদিন ফারুক আজম ইসলাম ধর্ম কবুল করলেন তখন ফারুক আজমের বয়স 39 বছর। নবীর কাছে এসে কালিমা পড়লেন, ডাক দিয়ে বললেন নবী রে মুসলমানের সংখ্যা কত? সে 39। আমার বয়সও 39, সুতরাং আজকে থেকে কোনো টেনশন নাই, চলেন কাবার সামনে। ফারুক আজম খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে আবু জেহেলের মুখের উপর আঙ্গুল রেখে বলছে এ আবু জেহেল, আজকে থেকে কামলিওয়ালারে গালি দেওয়ার আর কোনো অধিকার নাই। ওমর ইসলামে চলে এসেছে, আজকে থেকে ইসলাম গোপন নয়, ওপেনে কালিমার দাওয়াত চলতে থাকবে। একটা জিনিস মনে রাখবেন, আমার নবী 2 জন চাইলেন, হয় আবু জেহেল না হয়
আমার দুইজন থেকে যে কোনো একজন দোয়া কবুল। আল্লাহ ফারুক আজমকে ইসলামের জন্য নিলেন। ফারুক আজম বয়সে যুবক ছিলেন, আবু জেহেল বয়সে বুড়া ছিলেন। আল্লাহ যুবকটারে নিলেন। কেন নিলেন? আল্লাহ বিশ্বের সকল যুবককে মেসেজ দিচ্ছে, যুবক তোমার কাজ সিনেমায় নয়, নাটকে নয়, ইয়াবা নয়, মাদকে নয়, জেনায় নয়, বেবিচারে নয়, এই ইসলাম কায়েম করার জন্য ফারুক আজমের মতো তুমিও যদি মাঠে নেমে যাও, একদিনে ইসলামের বিজয় চলে আসবে। এটা হচ্ছে যুবকের দায়িত্ব। এটা কিসের দায়িত্ব? আজকে ফিলিস্তিন মার খাচ্ছে, আজকে মসজিদে আকসা রক্তে লাল হচ্ছে। আমরা যুবকরা যদি অ্যাক্টিভ হয়ে যেতে পারতাম, আমরা যদি ইসলামের মাঠে নেমে যেতে পারতাম, খোদার কসম ইসলামের বিজয় চলে আসতো। কথা ঠিক না? তো ফারুক আজম ওয়াইস আল কারনিকে সমস্ত কথা বলতে লাগলেন। বলা যখন শেষ, তখন ওয়াইস আল কারনি উনি মাওলা আলীকে বললেন, আলী আপনি তো রসুল দেখেছেন, বলেন না রসুলের কথা। তো মাওলা আলী বলছেন, আমি হচ্ছেন সেই আলী যিনি এসেছিলাম খানায়ে কাবার ভেতরে। যখন আমি কাবার ভেতরে চলে আসলাম, আমার মা বলে চোখ খোলো, আমি চোখ খুলি নাই। আমার বাবা আবু তালেব বলেছে চোখ খোলো, আমি চোখ খুলি নাই। আমার ফুফি বলেছে চোখ খোলো, আমি চোখ খুলি নাই। পুরা মক্কার জমিনে একটা অ্যালাউন্স হয়ে গেছে, আবু তালেবের ঘরে একটা ছেলে আসছে, অন্ধ অন্ধ অন্ধ। তখন আমার নবী ঢুকলেন খানায়ে কাবার ভেতরে, ডাক দিয়ে বললেন, আলী ইফতাহিল বাসার। সত্যটুকু বলতে দেরি মাওলা আলী চোখ খুলে নবীর দিকে তাকিয়ে আছে, যেন বলছে সবাই কাবা দেখতে চায়, আমি আলী এসেছি কাবার ভেতরে। আমি কাবা দেখি নাই, আমি কাবারও কাবা আমার কামলিওয়ালার দিকে তাকিয়ে আছে। এইভাবে করে বলতে লাগলেন। আলী বলতে লাগলেন কিভাবে নবীর পিছনে নামাজ পড়েছে, কিভাবে জিহাদে গিয়েছে। যখন মাওলা আলী বলা শেষ, ফারুক আজমও বলা শেষ, এটা তো ওয়াইস আল কারনি, এটা তো নবীর প্রেমিক, এটা তো নবীর আশেক। হঠাৎ অনেকক্ষণ চুপ করে রইলেন। আবার বললেন, আমার বলো না নবীর কথা, আলী বলো না নবীর কথা। তো মাওলা আলী বললেন, যতটুকু জানি সবটাই তো বলেছি। ফারুক আজম বলে, যতটুকু জানি ততটুকু তো বলেছি। হঠাৎ ওয়াইস আল কারনি চুপ খুলে বলেন, ওমর আলী একটা বাস্তব কথা বলেন তো। সে কি কথা? আপনারা কি নবীকে দেখেছেন? আপনারা কি নবীকে? ইমাম নবহানি বলছে, আমি না, ইমাম নবহানি বলছে, হযরত ওয়াইস আল কারনি বলছেন, আপনারা কি নবীকে দেখেছেন? ফারুক আজম হা হয়ে আছে, আমার নবী কার সাথে দেখা করতে বলেছে? আরে আমি ওমর ইসলাম গ্রহণ থেকে নবীর ইন্তেকাল পর্যন্ত সব বলে দিয়েছি। আমি আলী জন্ম থেকে আমার বেলাদত থেকে নবীর ওয়াফাত পর্যন্ত সব বলে দিয়েছি। আর ওনারা বলছেন আপনারা কি নবীকে? ফারুক আজম অবাক হয়ে বললেন, নবী না দেখলে এতক্ষণ কি বললাম? মাওলা আলী বলেন, নবী না দেখলে এতক্ষণ কি বললাম? তখন ওয়াইস আল কারনি হাসি দিয়ে বললেন, নবী দেখেন নাই। তার মানে নবীর হাকিকত এই জমিনে কেউ জানে না। যেদিন সিদরাতুল মুনতাহা পার হয়ে উপরে উঠে গেছে, সেদিন মালিকই জানে মুস্তাফার হাকিকত কি ছিল। এই দুনিয়ায় কামলিওয়ালার হাকিকত বুঝার মতো কেউ নাই। যেটা দেখেছে ছায়া ছিল, হাকিকত তো সিদরাতুল মুনতাহার উপরে চলে গিয়েছিল। তাই এটা রাসূলের প্রেমে আপনি যখন ফানা হয়ে যাবেন, তখন আপনি অন্যের কথা কি শুনবেন, আপনি অন্যের কথা কি মানবেন, আপনি অন্যের কথা কি বুঝবেন? তাদের কথা শোনারও আমাদের কোনো সময় নাই। এখন আসেন, আমার রাসূল এই আয়াত, এই সূরা যখন নাজিল হলো, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত হাসরের ময়দানে টিকবে কেমনে, আমার উম্মত হাসরের ময়দানে দাঁড়াবে কেমনে? তখন সিদ্দিক আকবর নিজের জুব্বা মোবারক খুলে ফেললেন, কোলে লুঙ্গি মোবারক বাঁধা আছে, উত্তপ্ত বালির মধ্যে গড়াগড়ি করছেন। হঠাৎ মানুষ দেখে অবাক হয়ে গেছেন, এটা তো ওই সিদ্দিক আকবর যাকে জান্নাতের দরজা লাগবে, এটা তো ওই সিদ্দিক আকবর যাকে রহমান সান্ত্বনা দেয়, এটা তো ওই সিদ্দিক আকবর। আল্লাহর পাশে নবীর নাম, নবীর পাশে সিদ্দিকে আকবরের নাম। উনি যখন কাঁদছে, সবাই চিল্লাইয়া বললেন, আবু বকর আপনি কাঁদছেন কেন? নবী কাঁদে হুজরায়, যদি নবী কাঁদে আমি আবু বকর কেন কাঁদবো না? আমি কাঁদছি এই ভয়ে, হাসরের ময়দানে রহমানের সামনে কেমনে দাঁড়াবো, আল্লাহরে
কেমনে মুখ দেখাবো। এটা ওই সিদ্দিক আকবর যেদিন আল্লাহ রাগ করে ফেলবে, ফেরাউনের আমল মালিকের সামনে চলে আসবে, নমরুদের আমল মাওলার সামনে চলে আসবে, কারুনের আমল মাওলার সামনে চলে আসবে, আবু জাহেলের আমল মাওলার সামনে চলে আসবে, আবু লাহাবের আমল মাওলার সামনে চলে আসবে। আল্লাহ যখন আমল খুলবে, আল্লাহর কাহারিয়ত উঠে যাবে, দুনিয়া আমার। আর ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, দুনিয়া আমার। আর আবু জেহেল আবু লাহাব খানায়ে কাবার ভিতরে 360 মূর্তি ঢুকিয়েছে, জীব দুনিয়া আমার। আর নমরুদ নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। রহমান যখন ডাকবে তখন মুসা আলাইহিস সালামের মতো নবী আরশের কুটি ধরে তত্তর তত্তর করে কাঁপবে। সেজন্য কোরআন বলছে আল কারিয়াতু মাল কারিয়া, এমন ভয়ানক আওয়াজ আসবে যেদিন সবাই তত্তর তত্তর করে কাঁপবে। তখন আল্লাহর রাসূল দেখবে মাওলাকে ঠান্ডা করার মতো আর কেউ নাই, রহমানিয়ত আনার মতো আর কেউ নাই। তখন আমার রাসূল দৌড় দিয়া আল্লাহর সামনে সিদ্দিক আকবরের আমল পেশ করে দিবেন। তার আমল সিদ্দিকে। এখন আমার নবী বলবে মাওলা ফেরাউনের আমল তো দেখলা, নমরুদের আমল তো দেখলা, কারুনের আমল তো দেখলা, আবু জেহেল আবু লাহাবের আমল তো দেখলা, আমার আবু বকরের আমলটা একটু দেখো, আমার আবু বকরের আমল দেখো। যখন মাওলা সিদ্দিক আকবরের আমল খুলবে, ছিল গরম, আবু বকরের আমল দেখে মাওলা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। সেটা সিদ্দিক আকবর। ওই সিদ্দিক আকবর উত্তপ্ত বালির মধ্যে গড়ায়া গড়ায়া কাঁদছে। উনি যদি হাসরের কথা শুনে কাঁদে, আমাদের কি করা উচিত? উসমানুল যুন্নুরাইন যিনি কয়েকবার নবী থেকে জান্নাত কিনছে, একবার না কয়েকবার রাসূল থেকে জান্নাত কিনছে, উনি কবর দেখলে কাঁদে, কবর দেখলে কাঁদে। যাকে আমার নবী জান্নাতের শুভ সংবাদ দিয়েছে, যার কাছে আল্লাহ লজ্জা পায় বলা হয়েছে, উনি কবর দেখলে কাঁদে। সবাই জিজ্ঞেস করলেন ওসমান আপনি কবর দেখলে কাঁদেন কেন? সেটা তো আউয়াল মঞ্জিল, এটা তো প্রথম মঞ্জিল যেখান থেকে বান্দা রহমানের সাক্ষাতে চলে যাবে। তাহলে কবর কোনো হাসার জিনিস নয়। যদিও বা আজকে কবর নিয়ে অনেকে টিকটক করে, এরকম বাংলাদেশে আছে না? নেই? আছে। কবরের দেওয়ালের ওখানে একজন বসে থাকে, আর ওইদিকে টিকটক করার জন্য একজন যায়। তখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে ডাকে, আর ওখান থেকে ও মস্কারি করে ও আলাইকুম আসসালাম বলে জবাব দেয়। একটা টিকটক বানায়া মানুষকে হাসানোর চেষ্টা করে। দেখেন মুসলমান কত অধপতন হয়েছে, মানুষ টিকটক করে করে এখন কবর নিয়েও টিকটক করে। আর উসমান যুন্নুরাইন কবর দেখলে রহমানের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আর কোথায় আমরা মিমান বিক্রি করে ফেলেছি। এখন তাওয়াফ করতে যাই, সেখানেও একটু সেলফি না তুললে কেমনে হয়। এখন সাই করি, সেখানেও লাইভ না দিলে কেমনে হয়। শয়তানকে পাথর মারি, সেখানেও গিয়ে আমরা মস্কারি করি। নবীর রওজা যেখানে আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপরে আওয়াজ হতে পারবে না, সেখানে গিয়ে আমরা সেলফি তোলার জন্য প্রতিযোগিতা করি। আমাদের না আদব আছে, না লেহাজ আছে, না তাকওয়া আছে, না খোদাবিরু আছে। মায়ের আমরা না খাইলে খাবে কে? সেজন্য আল্লাহ বিশ্বের মুসলমানের উপর আযাব দিচ্ছে। এই কারণে মালিক আমাদের উপর নারাজ হয়ে গেছে। সিদ্দিক আকবর কাঁদছে, তখন সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে চিল্লায়া কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার নবী সিজদায় কাঁদছে, সিদ্দিক আকবর গড়াগড়ি করে কাঁদছে। হাসরের ময়দানে রহমানকে দিদার দিব কেমনে? আর সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে কাঁদছে। যখন চতুর্দিকে কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে, আমার নবী ঘর থেকে বের হলেন, ডাক দিয়ে বলেন মা বালুকুম, কি হলো তোমাদের, কাঁদছো কেন? তখন সাহাবায়ে কেরাম বলছেন নবী রে, আপনি হুজরায় সিজদায় লুটিয়ে কাঁদেন, সিদ্দিক আকবর গড়াগড়ি করে কাঁদছে, তো আপনিও কাঁদেন, সিদ্দিকও কাঁদে, আমরা তো হাসতে পারি না, আমরাও হাসরের ময়দানের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছি। আমার নবী ডাক দিয়ে বলেন আইনা আবু বকর, আবু বকর কই? সবাই বললেন ও তো আবু বকর, সেই উত্তপ্ত বালিতে গড়াগড়ি করছে। আমার নবী ডাক দিলেন ইয়া আবু বকর তাল, আবু বকর মাটিতে কেন? তুমি তো আমার বুকে আসবে। তুমি মাটিতে নয়, তুমি আসবে কোথায়? বুকে কাঁদছো কেন? তখন সিদ্দিক বলেন নবী রে, আপনি ইজা জুলজিলাতিল আরদ শুনে যদি কাঁদতে পারেন, আমিও রহমানের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছি, তা আমার কান্না দেখে সাহাবীরাও কাঁদছে। তখন আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব
কাঁদতে নিষেধ করেন। সে কেন নিষেধ করব? সে এই কারণে নিষেধ করবেন, আমার বান্দা গুনাহ করবে। কারণ আমার বান্দা গুনাহ না করলে আমি সাত্তার হব কেমনে? আমার বান্দা গুনাহ করে মাফ চাইবে, সেই জন্যই তো আমি গফফার হয়েছি। বান্দা মাফ চাইতে দেরি, আমি রহমানুর রহিম, রহমান হয়ে জান্নাত দিয়ে দিব। হাবিব বলেন, বান্দা যদি গুনাহ না করে তাহলে আমি এমন কিছু বান্দা বানাবো যারা গুনাহ করবে আবার রহমানের দরবারে এসে তওবা করে মাফ চাইবে। এটাই হচ্ছে সিস্টেম। সুতরাং আমরা বান্দা, আমরা গুনাহ করব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু গুনাহ করার পর অনুশোচনা হওয়া লাগবে, মাফ চাওয়া লাগবে। আল্লাহ বলে বান্দা গুনাহ করে যদি মাফ চায়া সঠিক পথে চলে আসে, বান্দার বান্দা তাকে না, তা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যায়। সেই জন্য আল্লাহ আমাদেরকে মাফ করবে, এতে কোনো সন্দেহ। আচ্ছা, একটু আপনারা বলেন, মায়ের মমতা আছে না নাই? বাবার ভালোবাসা আছে না নাই? আমরা যতই দুষ করি, মানুষ আমাদেরকে পাপী বলুক, সন্ত্রাস বলুক, ইফতিজার বলুক, যেটাই বলো, কিন্তু মায়ের কাছে সন্তান এত আপন, সকলের দরজা বন্ধ, মায়ের শাড়ির আঁচল সবার জন্য খোলা আছে। আছে না? আছে। বাবা রক্তকে পানি করে ফেলে, কার জন্য? সন্তানের জন্য। তো এই মমতা আছে না নাই? আল্লাহ বলে, মা ছেলেকে ভালোবাসে, বাবা মেয়েকে ভালোবাসে, বন্ধু বন্ধুর জন্য পাগল হয়ে যায়। আমি শুধু 1% ভালোবাসা দিয়েছি, 99% ভালোবাসা আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। কয় পার্সেন্ট ভালোবাসা? 99। কেন রাখছেন আল্লাহ? আচ্ছা, আল্লাহ যদি কাল হাসরের ময়দানে আমাদের সবার মাকে লাইন করে ধরাইয়া দেয়, তোমার লাইন ধরো, মাকে যদি বলে, এই মা, তোর সন্তানের আমলনামা তুই নে, ধর তুই বিচার কর। তা আমার মা দেখতেছেন আমাদের দোষ বেশি, কিন্তু এরপরেও মা কি জাহান্নামে দিতে পারবে? গোড়াইয়া পেঁচাইয়া জান্নাতে ঢুকিয়ে দিবে। এটা হচ্ছে মা। তা আল্লাহ বলছেন, ও বান্দা, বিচারের দায়িত্ব তোর মারে দেই নাই, বিচারের দায়িত্ব তোর বাবারে দেই নাই, বিচারের দায়িত্ব তোর বন্ধুরে দেই নাই, আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। তোর মাকে ভালোবাসা এক দিয়েছি, ওই এক দিয়ে যদি বিচার করে তোমার মা তোমারে জাহান্নামে দিতে পারে না, জান্নাতে দিয়ে দিবে। আমি তো এক নয়, 99 ভাগ ভালোবাসা রেখেই তোমার বিচার করব। কয় ভাগ? এক ভাগ মায়ের ভালোবাসা যদি এই অবস্থা হয়, 99 ভাগ ভালোবাসা কি হবে ভেবে দেখেছেন? মালিক মাফ করবে না কেন? মাফ করবে, কিন্তু বান্দাটা বান্দার মতো হতে হবে। এখন আসেন একটু গভীরভাবে চলে যায় আমার বিষয় হাসর নিয়ে। আল্লাহ বলছেন, ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা। এই জায়গায় একটা ফারুক আজমের কথা বলি। ফারুক আজম মিম্বরে দাঁড়াইলেন, ডাক দিয়ে বললেন, এই মুসল্লিগণ ভালো করে শোনো, আল্লাহ বিচার করেছে। কি বিচার করেছে? কি বিচার করেছে? ধরে নাও, আল্লাহ বিচার করেছে। সবাইকে জান্নাত দিয়ে দিলাম। সবাইকে কি দিয়ে দিলাম? জান্নাত। কাউকে জাহান্নামে পাঠায়। এখন আমার জাহান্নাম তো একলা, জান্নাত কি? তো একজনকে তো দিতে হবে। যাও, আমার সকল বান্দা জান্নাতে দিলাম, আমি শুধু বান্দা থেকে একজনকে জাহান্নামে দিলাম। কয়জনকে? আর সবাইরে কোথায়? তা ফারুক আজম বলছে, মান হুয়া, সে কে? মসজিদের মুসল্লিরা কাঁপতেছে, সবাই জান্নাতে, জাহান্নামে কয়জন? কে হতে পারে? ফারুক আজম বলছে, আনা, সেটা আমি। দেখেন, ফারুক আজম বলছে, সেটা আমি। কেন? বলছে, আমি ওমর এমন আমল করি নাই যেই আমলের কারণে মালিক আমারে জান্নাত দিবে। ফারুক আজম বলতেছেন। তারপর আবার বলছে, ধরে নাও, আল্লাহ বিচার করেছে সবাইকে জাহান্নামে। সবাইকে কোথায়? তা আল্লাহ বলে, আমার জান্নাত কি খালি থাকবে? আমি একজনরে জান্নাত দিব। কয়জন রে? এখন হযরতে ফারুক আজম বলছেন, মান হুয়া, সে কে? সবাই বলছেন, কে হবে? আর চুপ হয়ে আছে। আমিও। কেন? আমার মালিক আমাকে এত ভালোবাসে, উনি জাহান্নামের আগুনে আমারে দিতে পারে না। তাহলে একটা হচ্ছে ভয়, আরেকটা হচ্ছে আশা। এই ভয় আর আশা দুইটা যদি এক হয়, তাকে মুত্তাকি বলে, তাকে মুমিন বলে, তাকে মুসলিম বলে, তাকে জান্নাতি বলে। নামাজ পড়বো, কেন? না পড়লে মাওলা জাহান্নামে দিবে, তা ভয়। নামাজ পড়লে অনেক ভুল হবে, কিন্তু ভুলের কারণে আল্লাহ নামাজকে বাদ দিবে না, বরং বান্দাকে ভালোবেসে মালিক ভুলে ভরা নামাজকে কবুল করে ফেলবে।
এই ভয় এবং আশা দুইটা জিনিস যদি এক হয় তাকে মুত্তাকি বলে। তাকে কি বলে? এখন আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, এমন একটা সময় আসবে যখন জমিন তত্তর করে কাঁপানো হবে, যেইভাবে কাঁপানো দরকার। আল্লাহ জিলজাল বলছে, জিলজাল মানে লেফে ওঠা, পালিয়ে ওঠা, লাফিয়ে ওঠা, চিৎকার করে ওঠা। এমন শব্দ কোরআনের মধ্যে তেমন কোনো ব্যবহার হয় নাই, এত মারাত্মক শব্দ যে ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, যখন জমিন তত্তর করে কেঁপে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন এই জমিনের ভিতরে ভারী জিনিসগুলো আস্তে আস্তে করে বের হতে থাকবে। এটা মালিক বলছেন, এই আয়াতের তাফসীরে বলছেন মানুষ মারা যায় কি যায় না? যায়। তখন আমরা কি বলি? মরি গেছে, ফুঁসি গেছে, মাটির সাথে মিশি গেছে, এরকম বলি না আমরা? গোস্তে পাক তো দূরের কথা, আমরা অনেক সময় নবীর ব্যাপারে বলি কাবা দেখেছো, মদিনায় যাওয়ার দরকার নাই, নবী তো মাটির সাথে মিশে গেছে। এরকম বাংলাদেশে বলে কি বলে না? আর আল্লাহ কি বলছেন? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন তত্তর করে কেঁপে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিন কবরে রাখা ভারী জিনিস বের করে দিবে। এর তাফসীরে বলা হচ্ছে মায়ের পেটে সবচেয়ে ভারী সন্তান, সেই জন্য সন্তান প্রসব করতে মায়ের বড় কষ্ট হয়। আর কবরের কাছে সবচেয়ে ভারী মুর্দা, তো মা যেরকম পেটে সন্তানকে রেখে দেয়, যেদিন সময় হয় সেদিন দুনিয়াতে ছেড়ে দেয়। তা আল্লাহ বলছে কবরটাও 3.5 হাত, একটা মায়ের পেট, মুর্দাকে আদর করে কবরের ভিতর রাখা হয়। যেদিন কিয়ামত হবে সেদিন কবর মায়ের পেট সন্তানকে দুনিয়াতে যেভাবে ছেড়ে দেয়, কবর সেদিন মুর্দাকে হাসরের ময়দানে রহমানের সামনে ছেড়ে দিবে। তো আপনি বুঝবেন না, আমি বুঝবো না কেন? কোরআন বলছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মুর্দারা মরে না। মায়ের পেটে সন্তান যেভাবে জিন্দা থাকে, কবরেও মানুষ জিন্দা থাকে। কি থাকে? জিন্দা থাকে, জিন্দা থাকে। আর ওরা নবীরে মারি বেলায়, এরকম অনেকে আছে না? আছে মিলাদুন নবীর মাস আসলে অনেকে কান্না করে, বাংলাদেশেও আছে অনেকে কান্না করে। আমি জিজ্ঞেস করি ভাই কান্না করো কেন? আমাদের জন্য দুঃখ 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 দুঃখ। আমি বললাম এমন দুঃখ কে ডালি দিছে? তোমরা তো খুশি। হ্যাঁ আমরা খুশি। কেন? রবিউল আউয়ালে আমার নবীর মিলাদে আমরা ধন্য হয়ে গেছে, আমরা খুশি। তারা নাকি নারাজ, শুধু কাঁদে, শুধু কাঁদে, শুধু কাঁদে। লাইট দেখলে মাথা গরম হয়ে যায়, মিছিল দেখলে মাথা গরম হয়ে যায়, প্যান্ডেল দেখলে মাথা গরম হয়ে যায়, মাইক দেখলে মাথা গরম হয়ে যায়। মানে বাদাম আসে কুকুর পাগল হয়ে যায়, রবিউল আউয়ালে তারা পাগল হয়ে যায়। এরকম এরকম অনেক আসানা নেই, অসুবিধা নেই, এটা তাদের বিষয়, আমাদের কিছু অসুবিধা নেই। তারা পাগল হলে আমরা কি করব? এখন পাগল হয়ে যায়, শুধু কাঁদে, শুধু কাঁদে, রবিউল আউয়ালে কাঁদে, শুধু কাঁদে। মেয়ের বিয়েতে হাসে কিন্তু রবিউল আউয়ালে কাঁদে, মেয়ের বিয়েতে 8 আইটেম করে কিন্তু রবিউল আউয়ালে বিরিয়ানি দেখলে মাথা গরম হয়ে যায়। মেয়ের বিয়েতে লাইটিং করে, রবিউল আউয়ালে লাইট দেখলে মাথা গরম হয়ে যায়। দেখবেন শুধু মাথা গরম, রবিউল আউয়ালে মাথা হট হয়ে আছে। এখন বলে তোমরা তো হাসো, আমরা বলি হ্যাঁ হাসি তো। সে হাসো কেন? সে নবী পাইয়া হাসি। সে বলে আমার তো হাসি আসে না। কেন? সে নবী পাওয়া যেমন আনন্দ, রবিউল আউয়ালে নবী মরে গেছে, এই দুঃখ কোথায় রাখি? নবীরে হারায়া আমরা কাঁদতেছি। তখন আমি হাসি দিয়ে বলি তোদের নবীটা হারায়া গেছে, আমাদের নবীটা এখনো রয়ে গেছে। কথা ঠিক না? ওদের নবী কি হয়ে গেছে? হারায়া গেছে। আমাদের নবী তখনও ছিল, এখনো আছে। কবরেও নবী, হাসরেও নবী, নসরেও নবী, ফুলসিরাতেও নবী, মিজানেও নবী, হাউজে কাউসারেও নবী, জান্নাতেও নবী। নবী আছে না নাই? আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন নবী আবার কোথায় থাকবে? নবী তো আমার বান্দা মুমিনের কলবে কলবে নবী আছে। এটা আল্লাহ বলছে, আমি বলি নাই। শিরিকের ফতোয়া আপনি কোরআনকে দেন, আমি কি বলবো? আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছে তুমি যদি মুমিন হও
তোমার জানের আগে নবী আছে। তো নবী আমাদের কাছে আছে না নাই? আছে বলেই আমরা হাসি। এখন তারা শুধু কাঁদে, তারা শুধু কাঁদে। কখন মিলাদুন নবী আসলে ফতোয়ার বাজার গরম করি বেলে, হুজুর মিলাদুন নবীর দলিল কি, হুজুর মিলাদুন নবীর দলিল কি, নবী তো মরে গেছে, নবী তো ফসি গেছে, নবী তো মাটির সাথে মিশে গেছে, দলিল কি, দলিল কি, এরকম চিল্লায় না চিল্লায় চিল্লায়। তো দলিল কি আজকে নতুন নয়। আমার নবী যখন বলছেন আমি নবী, আবু জাহেল দৌড়াই আসছে, আপনি নবী, দলিল কি? আমার নবী আঙ্গুল তুললেন, ফাশাক্কাল কামার, চাঁদ দুটুকরো হয়ে গেছে। আবু জাহেল মানে নাই, চলে গেছে। 2 দিন পর আবার আসছে, আপনি নবী, আমি নবী না হলে নবী হবে কে? তুই চোখের সামনে চাঁদ দুটুকরো করলাম, মুজিজা দেখান। আমার নবী পশ্চিমে হাত দিলেন, সূর্য উঠে গেছে। আবু জাহেল মানে নাই, চলে গেছে। কয়েকদিন পর আবার আসছে, আপনি কি নবী? আমি নবী না হলে নবী হবে কে? প্রমাণ দেন। আমার নবী আবু জাহেল ধরে জঙ্গলে চলে গেছেন। জঙ্গলের বাঘ, হাতি, সিংহ নবীর কদমে সিজদায় লুটিয়ে পড়ে গেছে। আবু জাহেল মানে নাই, চলে গেছে। আবার 1 মাস পর আসছে, আপনি কি নবী? আমার নবী বললেন তুই নবী মানবি না? আমি তোকে কত মুজিজা দেখাইলাম, আপনি যে নবী প্রমাণ দেন। আমার নবী উষ্ণ গরমে রাস্তার মধ্যে নামছে, আকাশের মেঘমালা নিচে এসে আমার নবীরে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। এরপরও আবু জাহেল নবী মানে না, গেছে চলে। আবার আসছে অনেকদিন পর, আপনি কি নবী? আমার নবী বললেন কত কিছু দেখালাম, চাঁদ 2 টুকরো করলাম, পশ্চিমের সূর্য তুললাম, কদম তুলে মেরাজে চলে গেলাম। জঙ্গলের বাঘ সিংহ আমারে সিজদা দিল, গাছগাছালি নত স্বীকার করলো। তুই বল কি দেখালে আমারে নবী মানবি? তুই বল। এখন আবু জাহেল বলে আমার হাতের ভিতর কি আছে যদি বলতে পারেন তাহলে নবী মানবো। এখন আমার নবী হাসে, আবু জাহেলে চাঁদ 2 টুকরো করে ফেললাম, সূর্য তুলে ফেললাম, আর তুই বলিস হাতের ভিতরে কি আছে এটা বলতে পারলে আমারে নবী মানবি? আরে আমি নবী উপরেও দেখি ভিতরেও, এটা তো কোনো প্রশ্নই হয় নাই। হাতের ভিতরে কি আছে? আমার রাসূল বলেন হাতের ভিতরে কি আছে এটা বলার আগে তোর হাতের ভিতরে যেটা আছে সেটা বলবে আমি কে। এটা কি? এটা যদি আমি থাপড়াইয়া বলি আমি কে বল, বলতে পারবে? গরম পানিতে যদি সুবাইয়া বলি আমি কে বল, বলতে পারবে? তা আবু জাহেল হাসতেছে। আমার নবী হাসিস কেন? আমার হাতে যদি ফুকামাকড় থাকতো, মশামাছি থাকতো, তাহলে এগুলো জান আছে, জান থাকলে হয়তো বা কথা বলবে, এটা মানা যায়। কিন্তু হাতে যেটা আছে এটা তো গরম পানিতে চুবাইলেও কথা বলতে পারবে না। কেমনে বলবো আপনি কে? আমার নবী তুই শুধু বল, বলবো কি না বলে না। আমার নবী আঙ্গুল তুললেন, বললেন ইয়া হাজার, এই পাথর, কল বল মান আনা, আমি কে? হাতের ভিতরের পাথর বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীরে আপনাকে সালাম, আনতা হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, এই জমিনে এসেছেন গুনাহগার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। তাহলে পাথর নবী চিনছে কি চিনে নেই? আবু জাহেল পাথর ফেলে দিয়েছে, নবী মানে নাই। তখন আল্লাহ ডাক দিলেন হাবিব কি হয়েছে? আল্লাহর হাবিব বললেন মাওলা এই আবু জাহেল দলিল খুঁজে, আমি একটার উপর একটা দলিল দিচ্ছি কিন্তু আবু জাহেল ঈমান আনে না। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন আর কোনো দলিল দেওয়ার দরকার নেই। তখন আমার রাসূল বলেন কেন? আল্লাহ বলে ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব আপনি মরারে শোনাইতে পারবেন না। যদিও বা আবু জাহেল দুনিয়াতে জিন্দা, যদিও বা আবু লাহাব জিন্দা, যদিও বা উতবা সাইবা জিন্দা, কিন্তু যেই চোখ নবী চিনে নাই এগুলারে জিন্দা নয়। আল্লাহ বলে এগুলো মরা। দলিল করছে কিন্তু দলিল মানছে মানে নাই। আজকেও যারা দলিল দলিল বলবে 1400 বছর দলিল দেওয়া হয়ে গেছে কিন্তু আবু জাহেলের মতো মানে না। আজকে আর দলিল দেওয়ার দরকার নাই, চিনে গেছি সেই জামানার আবু জাহেল, এই জামানার আবু জাহেলের উত্তরসূরিরা মিলাদুন নবীর দলিল দেওয়ার পরেও মানে না। কথা ঠিক কি না? কেন? মরা মরা মরা, তো মরার নিয়ে বাবার দরকার আছে? আমার নবী বললেন আবু বকর আমি নবী, সাআমানতু বিকা, ঈমান নিয়ে আসছি। আবু বকর এটা কোরআন, সাআমানতু বিকা, ঈমান নিয়ে আসছি। আবু বকর আল্লাহ এক, সাআমানতু বিকা, ঈমান নিয়ে আসছি। আমার নবী বললেন আবু বকর আল্লাহ এক প্রমাণ চাইবে না, আমি নবী মুজিজা চাইবা না, কোরআন যে আল্লাহর কালাম প্রমাণ চাইবে না। আবু বকর বলে আমার চোখের সামনেই তো দলিল দাঁড়ায় আছে রহমতুল লিল আলামিন, আর কোন দলিলের দরকার নাই। আল্লাহ বলে এটার নাম ঈমানদার, ওনাকে সিদ্দিক আকবর বলে। তো আজকেও যদি কেউ রবিউল আউয়ালে মুখ ফাঁস বাংলা ফাঁস বানায়া, কি বানায়া
বাংলা মাছ বানায়া যদি আপনার চোখের সামনে এসে বলেন আমি বড় দুঃখিত, আমি বড় শোকাহত, তখন বলবেন কি লাগবে, মিলাদুন নবীর দলিল, তখন বুঝে গেছেন সমস্যা আছে। তখন বুঝে গেছেন কি আছে সমস্যা। এটা আবু জাহেলের খালতো ভাই। এটা কার খালতো ভাই? আবু জাহেলের খালতো ভাই। মিলাদুন নবীর দলিল যখন বলছে আপনি বুঝে গেছেন ওই আবু জাহেলের খালতো ভাইকে আমি এখন দেখতে পাচ্ছি। তখন বলবেন তুমি কান্নার পক্ষে না আনন্দের পক্ষে? তখন বলবে রবিউল আউয়ালে নবী হারায়া আমি বড় শোকাহত, আমি আনন্দের পক্ষে নয়, আমি কান্নার পক্ষে। আপনি কোনো মারামারি করবেন না, তার সাথে কোনো কথা বলবেন না, তার হাতটা ধরে দোকানে নিয়ে গিয়ে 2 বাক্স টিস্যু পেপার উপহার দিয়ে দিবেন। কয় বাক্স? 2 বাক্স টিস্যু পেপার দিবেন। দেওয়ার সময় বলবেন সরি তোমারে বিরিয়ানি দিতে পারি নাই, সরি তোমারে মিষ্টি দিতে পারি নাই, সরি তোমাকে জিলাপি দিতে পারলাম না। তুমি যখন কান্না করছো ভাই, আমরা সুন্নিরা কাউরে মাহরুম করি না, তোমাকে 2 বাক্স টিস্যু পেপার উপহার দিয়ে দিলাম। আর কোন ঝামেলা আছে? কারণ সে কাঁদবে, 1 মাস কাঁদবে, 1 বাক্স দিয়ে হবে? 2 বাক্সের চেয়ে বেশি লাগতে পারে, কথা ঠিক না? তো তার 2 বাক্স টিস্যু পেপার দিয়ে বলবেন তোমার নবী তুমি হারিয়ে ফেলেছো, আমার নবী হারাই নাই, আমার নবী এখনো আমাদের বুকে আছে, ছিল, সামনেও থাকবে। কথা ঠিক আছে না? আর মারামারি করার দরকার আছে? তার 2 বাক্স কি দিয়ে দিবেন টিস্যু পেপার, বাস উপহার। সুন্নিরা কাউরে মাহরুম করা। তবে এই কথা বলবেন সরি তোমাকে জিলাপি দিতে পারলাম না, তোমাকে মিষ্টি দিতে পারলাম না, তোমাকে বিরিয়ানি দিতে, তোমাকে কি দিলাম 2 বাক্স টিস্যু পেপার দিলাম। কান্না যেহেতু করবে, কারণ কাঁদলে কি বিরিয়ানি খাইতে পারবে? তো তার টিস্যু দিয়ে মুছতে হবে না, সেজন্য আমরা দিব কি 2 বাক্স টিস্যু পেপার। প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাইয়া দিবেন নিজ দায়িত্বের টিস্যু পেপার। তাহলে আর কোনো ঝগড়া আছে না? ওকে কাঁদতে বলো, তুই কাঁদ, কোনো সমস্যা। তবে আমরা যে হাসছি, আমরা যে লাইটিং করছি, এতে কোনো বাধা দেওয়ার দরকার। তাহলে এখন মানুষ দেখবে এক পক্ষ কাঁদে আর এক পক্ষ হাসে। মানুষ দেখবেন রবিউল আউয়ালে যারা কাঁদে ওরাও মুসলমান, যারা হাসে তারাও। এখন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে চলে যান, রুহুল আমিন জিবরিল হাসতে হাসতে রহমতের ফেরেশতা মিছিল নিয়ে এসে বললেন মা আমেনা মারহাবা মারহাবা, তোমার ঘরে কামলিওয়ালা তশরিফ নিয়ে এসেছে। তাহলে হাসছে যিনি উনি রুহুল আমিন, আজকেও যারা হাসে তারা জিবরিল আমিনের উত্তরসূরি। কিন্তু একজনে কাঁদছে, সে মানুষ নয়, কাঁদছে উনি কি নয়, তার নাম ইবলিস। তার নাম কি? গড়ায়া গড়ায়া কাঁদছে, নবী আসছে নবী আসছে, শুধু বুকের উপর হাত মারতেছে আর কাঁদতেছে। নাম কি? তাহলে মক্কায়ও নবীর মিলাদে কাঁদছে নাম ইবলিস, হাসছে নাম জিবরিল। আজকেও যারা হাসে ওরা জিবরিল আমিনের উত্তরসূরি, আজকেও যারা কাঁদে তারা ইবলিসের বংশধর। আর কোন জামিলা জানি? জাতি চিনে গেছে, জাতি চিনে গেছে, কাঁদে। তাহলে ইবলিসের স্বাস্থ্য হয়। তুমি যদি ইবলিস না দেখো, তারা দেখলে ইবলিস দেখা হয়ে যাবে। এরকম অনেকে ইবলিস দেখতে চাইতো, আছে না? এরকম এরকম আছে তো, ইবলিস দেখতে চাই, এরকম আছে না? নাই, আছে। আমার কিছুদিন আগে একজন মানুষের সন্তান হয় না, কি হয় না? সন্তান হয় না, সে মান্নত করছে। অনেক সময় মান্নত করি না, তো মান্নত করছে কি, যদি একটা সন্তান হয় তাহলে মসজিদের খতিবদেরকে খাওয়াবো। কাদেরকে খাওয়াবো? কিন্তু সন্তান হয় না, 1 বছর চলে গেছে, 2য় বছরে আবার মান্নত করছে, যদি সন্তান হয় মসজিদের ইমামদেরকে খাওয়াবো। কাদেরকে খাওয়াবো? পরের বছর থেকে সন্তান হয় না, পরে গিয়ে মান্নত করলো যদি সন্তান হয় ইবলিসরে খাওয়াবো। কারা খাওয়াবো? এরপরের বছর সন্তান হয়ে গেছে, খাওয়াবে কারে? ইবলিসরে। এখন সন্তান হয়ে গেছে, এখন বেচারা পড়ে গেছে বিপদের মধ্যে। ইবলিস পাবে, কথা ঠিক না? ইবলিস পাবে ঘুরে ইবলিস, কিন্তু ইবলিসের তো খুঁজি। এখন হুজুরদের দরবারে দরবারে যায় ঘুরে, হুজুর একটু ইবলিস ধরাই দেন। কেন? আমি মান্নত করছি সন্তান হইলে কারা খাওয়াবো? ইবলিস। হুজুর পড়ে গেছে জালার মধ্যে, ইবলিস বাইরে করবো কোথায়? তখন হুজুর বলছে ঠিক আছে, হুজুরকে বারবার ডিস্টার্ব করে, বারবার ডিস্টার্ব করে, ইবলিস 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 কোথায়? এখন হুজুর কোনো মধ্যে ইবলিস বাড়ি করতে
পারে না, এখন ওই তো মান্যত পূরণ করতে হবে। এখন হুজুর গেছে মিলাদুন নবীর মাহফিলে, গিয়ে বলে আমার এখানে বসি থাক, যেই মানুষটা নবীর মিলাদ তারিফ শুনে উঠে যাবে সে হচ্ছে ইবলিস। সে হচ্ছে কি? তারা খাওয়াই দিলে ইবলিসে খাওয়াই দেওয়া হয়ে যাবে। বুঝতে পারছেন নি? এই ইবলিস চিনবেন এভাবে, ইবলিস চিনতে হবে। তাহলে এখন বর্তমান আবার এটা চাই দিও না, আবার এটা ইজামিলা বাজা দিও না, এটা ইবলিস। তাহলে ইবলিস আছে না নাই? আছে। বাংলাদেশেও যদি ইবলিস দেখতে চান, ওই মক্কায় 570 খ্রিস্টাব্দের নবীর মিলাদে কান্না করেছিল, তার নাম ইবলিস। আজকেও নবীর মিলাদে যারা কাঁদে তারা ইবলিসের স্বাস্থ্য ভাই। আর চিনতে কোনো জামিলা আছে নি? আইডেন্টিটি পরিষ্কার, এখানে পুরো পরিষ্কার, নিট ক্লিন, কোনো জামিলা নাই। আর মারামারি করার দরকার আছে, 2 বাক্স টিস্যু পেপার দিয়ে দিবেন। কয় বাক্স? আজকের মাহফিল কমিটির দায়িত্ব নেন, পুরো মাহফিল কমিটির দায়িত্ব নেন, যে আগামী বছর যারা এসে বলবে মিলাদুন নবীর দলিল মুখ যদি বাংলা ফাঁস হয়ে যায়, তাহলে বুঝি যাবেন যে এটা কাঁদার পক্ষের দল। কোন পক্ষের দল? কান্নার পক্ষের দল। বুঝি যাবেন। মারামারি করার কোনো দরকার মানে 1400 বছর দলিল দিছি, আর দলিল দেওয়া দরকার নাই। ডাইরেক্ট ধরে দোকানে নিয়ে গিয়ে 2 বাক্স টিস্যু পেপার তার হাতে দলিল দিবেন, বাস এটা গিফট। কিসের? মিলাদুন নবীর গিফট। এটা মিলাদুন নবী মাহরুম করবেন না কাউরে। কাউরে বিরিয়ানি দিবেন, কাউরে জিলাপি দিবেন, কাউরে মিষ্টি দিবেন, কাউরে টিস্যু বক্স দিবেন, তাহলে 16 কোটি নয়, পুরো বিশ্বের সবাই মিলাদুন নবীর মধ্যে কি হয়ে যাবে? অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আর কোনো জামিলা আছে নাই, কোনো ঝগড়া নাই, কোনো বিরোধ নাই। এই মাহফিল কমিটিকে দায়িত্ব দিয়ে গেলাম, আগামী বছর তাদের জন্য তাবারুকাত থাকবে। এটা হচ্ছে টিস্যু বাক্স। কি বাক্স থাকবে? টিস্যু বাক্স দিয়ে দিবেন। আগামী বছর এটা জারি করে দিবেন, দেখবেন যে জারি হয়ে গেলে ইনশাআল্লাহ আর কোনো জামিলা হবে না। তাদেরকে টিস্যু বাক্স দিয়ে দিবেন। 1 বাক্স দিবেন যদি বলে আমি বেশি কান্না করব, 2 বাক্স দিবেন যদি আরো বেশি কান্না করব, পরিজনে 3 বাক্স দিবেন। এর চেয়েও যদি বেশি লাগে আমার সাথে যোগাযোগ করবেন। তারপরেও আমার দরকার তার 1 মাস কান্নার জন্য পরিজনে আমি একটা বালতি সহ দিয়ে দিব। এরপরেও যেন কোনো ঝগড়া না করে, তার বালতি দিব, ভালো আইটেমস থেকে দিব, চোখের পানিগুলো ভরার জন্য। কারণ এগুলো মুছতে মুছতে যদি আর না পারে, তখন বাক্স বালতি দিয়ে দিব যেন চোখের পানি বালতিতে পড়ে। এরপরেও আমরা জামিলা চাই না, বাস তোমরা কাঁদো, আমরা হাসি। বিশ্ববাসী জানো কে ইবলিসের পক্ষে, কে জিবরিল আমিনের পক্ষে। কয় ভাগ হয়ে গেছে? 2 ভাগ হয়ে গেছে। বাস কোনটা ইবলিস আর কোনটা জিবরিলের দল, এটা মানুষ কি হয়ে যাবে? বুঝি যাবে। আর কোন জামিলা হবে নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কেউ কবরে মরে যায় না, পৌঁছে যায় না। সেজন্য আমার নবী বললেন বান্দা কবরে গেলে 2 অবস্থা। কয় অবস্থা? 2 অবস্থা। দিলেন 3.5 হাত মাঠ, 3.5 হাত, গর্তটা কয় হাত? 3.5। এমন ভাবে শোয়াই দিলেন যেখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, বসার কোনো সুযোগ নাই, কারণ দিয়ে তো মাটি চাপা দিয়ে দিয়েছেন। আমার রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, ফাজাআত মালাকান, 2 জন ফেরেশতা আসে, নাম তাদের মুনকার নাকির, ফায়ুকইদানিহি, একজন ডানে ধরে আরেকজন বামে ধরে, সবাই যখন চলে যায় ধরে ওনাকে বসায়। তাহলে এখন আর ভিতরে 3.5 হাত নাই, এটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। বড় হতে দেরি। কামলিওয়ালা বলে আমি আর সোনার মদিনায় নাই, তুমি মরতে দেরি, আমি তোমার কবরে চলে এসেছি, আমি তোমার কবরে। এখন দিলেন 3.5 হাত, লড়ার কোনো সুযোগ নাই। সেখানে মুনকার নকিরও চলে আসছে, সেখানে রহমতুল্লিল। এখন নবী উম্মতের দিকে তাকায় আছে, উম্মত নবীর দিকে তাকিয়ে আছে। এখন মুনকার নকির বলে নামাজ হাসরের ময়দানে দেখব, রোজা হাসরের ময়দানে দেখব, যাকাত হাসরের ময়দানে দেখব। কারণ ঈমান যার আছে তার আমলের হিসাব হাসরের ময়দানে আগে একটু হিসাব দে। সে কি হিসাব দিব? সে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর কবরে মা আসে নাই, বাবা আসে নাই, বন্ধু আসে নাই, আসল বন্ধু কামলিওয়ালা চলে এসেছে। কামলিওয়ালা চলে এসেছে। জন্য আমার আলা হযরতটাও এমন আলা হযরত যার কোনো মেসালই দিতে পারি না, এমন আহমদ রেজা। উনি বলছেন কবরটা একটু উঁচু করে দিও। সবাই অবাক হয়ে গেলেন, কবর উঁচু করে কি করব? আমি পুরা জিন্দেগি ভর কামলিওয়ালার জন্য দেওয়ান হয়ে গেছে। আমার কবরে যখন নবী আসবে, মুনকার নকির তো আমার বসাবে, বসায়া বলবে ওনার ব্যাপারে কি বলেছিলি? আমি যদি বসে বসে উত্তর দিই বড় বেয়াদবি হয়ে যাবে। দুনিয়াতে না দেখে সালাম দিয়েছিলাম, এবার কবরে আমি আহমদ রেজা দাঁড়ায়া দাঁড়ায়া
আমার কামলিওয়ালারে দেখে দেখে সালাম দিয়ে দিল। আশেক 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 ওইভাবে হতে হবে, আশেক যদি হন ওইভাবে হতে হবে। সেজন্য আহমদ রাজা ব্যক্তির নাম নয়, আহমদ রাজা এক ইশকে রসুলের ইউনিভার্সিটির নাম। সেজন্য পাগলের মতো পাগল হলে নবী দেখা দেয়। সেজন্য নবী দেখতে চান কি চান না? চান না এমন কেউ আসেননি? নবী কেমনে দেখা যায় সেটাও বলে দেয় না। অনেকে নবী তো মরিয়া ফুঁসিয়া গেছে, আমাদের নবী তো আমাদের বুকে রয়ে গেছে, কথা ঠিক না? কিন্তু পাগলের মতো পাগল হলে নবী দেখা যায়, দেওয়ানার মতো দেওয়ানা হলে নবী দেখা যায়। মিশরের মধ্যে এক আশিক রসুল আছে, নাম তার শরফুদ্দিন আবসুরি রহমতুল্লাহ আলাই। ওনার মাজার, দুইটা মাজার একসাথে। আরেকজনের নাম আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাই। আবুল আব্বাস মুরসি বলে মুমিন কারে কয়? সে যিনি চোখের পলকে নবী দেখে। যে চোখের পলকে নবী দেখে না তারা আমি আবুল আব্বাস মুমিনী মনে করি না। তার মানে ওনার চোখের পলকে পলকে উনি রসুলকে দেখতেন। অদ্বিতীয় আশিকে রসুল ছিলেন। দুইজনের মাজার একসাথে। তো হযরতে শরফুদ্দিন বুসুরির কথা বলছিলাম। উনি একটা কসিদা লিখছেন, নাম তার কসিদায়ে বুরদা। এটা সবাই আপনারা জানেন, এটা কওমি আলিয়া সবাই পড়ে, সবাই এই বিষয়ে একমত। এটা কওমি মাদ্রাসায়ও পাওয়া যায়, এটা আলিয়া মাদ্রাসায়ও পাওয়া যায়। তো শরফুদ্দিন বুসুরির প্যারালাইজ হয়ে গেছে। কি হয়ে গেছে? প্যারালাইজ। এখন মিশরের বড় বড় ডাক্তার চিকিৎসা করে লিখে দিয়েছেন শরফুদ্দিন বুসুরি, এটার কোনো মেডিসিন নাই, এটার কোনো থেরাপি নাই, আপনি মরণ পর্যন্ত এইভাবে প্যারালাইজ নিয়ে থাকতে হবে। কোমর থেকে পা পুরাটাই প্যারালাইজ অবশ্য হয়ে গেছে। এখন একটা মানুষ 24 ঘন্টা বসে থাকা, শুয়ে থাকা, এটা কি সম্ভব? সম্ভব নয়। এখন শরফুদ্দিন বুসুরি কান্না শুরু করে দিয়েছে, কেমনে থাকবো এরকম পরিবারের উপর বোঝা হয়ে। তখন হঠাৎ মন বলে উঠল, শরফুদ্দিন বিশ্বের সকল বড় বড় ডাক্তারকে দেখিয়েছ, কিন্তু আসল ডাক্তার রহমতুল্লিল আলামিনকে কোনো দেখানো হয় নাই। শরফুদ্দিন বুসুরি বলে এই প্যারালাইজ নিয়ে যাবো কেমনে মদিনায়? তখন তার বিমান নাই, হেলিকপ্টার নাই, কে নিয়ে যাবে আমাকে? এরকম হুইল চেয়ারে বসায়া। তখন শরফুদ্দিন বুসুরি বলছেন, অসুবিধা নাই, মদিনায় না যাইলেও মিশরে যদি আশেক ডাকার মতো ডাকতে পারে, কামলিওয়ালা অবশ্যই শুনতে পারে। এখন লিখতেছেন, মাওলায়া সল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদা। লিখতে 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 হঠাৎ করে সমস্ত অসুখের কথা বলতে লাগলেন। কেমন লাগে কথাটা বলতে লাগলেন, নবীরে আপনি না শুনলে শুনবে কে? উম্মতের কথা না শুনলে ডাকবে কে? এরকম লিখতেই আছেন। হঠাৎ লিখতে লিখতে কলম পড়ে গেছে। হঠাৎ শরফুদ্দিন বুসুরির ঘুম চলে এসেছে। শরফুদ্দিন বুসুরি ঘুমের মধ্যে দেখতে পাচ্ছে কামলিওয়ালা আর মদিনায় নাই, কামলিওয়ালা মদিনা থেকে শরফুদ্দিন বুসুরির বাসায় চলে এসেছেন। ডাক দিয়ে বললেন, শরফুদ্দিন কি লেখলা? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম। আমি নবী থাকতে পারি নাই, আমি মদিনা থেকে তোমার ঘরে চলে এসেছি। নবীর দস্তে মোবারক দিয়ে শরফুদ্দিন বুসুরির মাথা থেকে পা পর্যন্ত মালিশ করে দিলেন। ডাক দিয়ে বললেন, শরফুদ্দিন আমার হাসান বিন সাবেত নাত লিখেছিল, আমি তাকে একটা মিম্বার উপহার দিয়েছি। আমার কাব বিন জুহাইর নাত গিয়েছিল, আমি ওনাকে বকশিশ করেছি। তো তুমি নাত দিয়েছো, আমি তোমাকে হাদিয়া না দিলে কেমনে হয়? নবীর গায়ে একটা চাদর ছিলেন, ওই চাদরটা আমার নবী শরফুদ্দিন বুসুরির গলায় পরিয়ে দিয়েছেন। দিয়ে চলে গেছেন নবী ঘুমের মধ্যে। মান রাআ ফি নওম, ফি নওম, যে আমার নবীকে, মান রাআনি ফি নওম, যে আমার নবীকে ঘুমের মধ্যে দেখে, সে স্বপ্নে দেখে নাই, সে বাস্তবে নবীকে দেখেছে। শরফুদ্দিন বুসুরি বলে, আমার ঘুম ভেঙে গেছে। আমি ঘুম ভাঙার পর দেখলাম হাত পা নড়ছে, আমার প্যারালাইজ ছিল, আমি দাঁড়িয়ে গেছি, হাঁটাহাঁটি শুরু করছি। গট মিশকে আম্বরের চেয়ে সুগন্ধিময় হয়ে গেল। কাঁধে হাত দিয়ে দেখি ঘুমের মধ্যে নবী সেই চাদর দিয়েছিল, বাস্তবে সেই চাদর আমার কাঁধে রয়ে গেছে। তো চাদরের নাম বুরদা। চাদরের নাম কি? সেই জন্য নাম হয়েছে কসিদায়ে বুরদা। যেই কসিদা লিখে শরফুদ্দিন বুসুরি চাদর পেয়েছে। ডাকার মতো ডাকতে পারলে নবী আসে। কে বলে নবী আসে না? হযরতে শেখ সাদি লিখতে লাগলেন, গভীর রাতে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি। 3 লাইন লিখলেন। চতুর্থ লাইন ট্রাই করছে, লাইন লিখে কিন্তু বালাগাল ওলার মতো হয় না, আবার কেটে দেয়। আরেক লাইন লিখে কাশাফাত দুজার মতো হয় না, আবার কেটে দেয়। লাইন লিখে হাসনাত জামির মতো হয় না। এরকম 17 বার লিখেছে, কিন্তু মন মতো হয় না। বলছেন নবীর নাম
এটা সিটাফাটা হইলে কেমন হয়, এটা মানসম্মত হইতে হবে। 17 বার কাটার পর শেখ সাদি বড় নিজের উপর বিরক্ত হয়ে গেছে। শেখ সাদি তুমি নবীর সামনে নাত লিখতে পারছো না, 3 লাইন লিখে বাধাগ্রস্ত হয়ে গেছে। হঠাৎ মন বলছে ঘুমাও শেখ সাদি, ঘুম থেকে উঠলে মাইন্ড ফ্রেশ হবে, তখন ভালো একটা কালাম বের হয়ে যাবে। শেখ সাদি ঘুমালেন, হঠাৎ দেখলেন কামলিওয়ালা চলে এসেছে। শেখ সাদিকে ডাক দিলেন, শেখ সাদি কি যেন লিখতেছিলা? নবীরে বালাকাল উলা লিখেছিলাম। নবী বলে শোনাও না আমারে। তখন শেখ সাদি ঘুমের মধ্যে শোনাচ্ছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি। আমার নবী এরপর বলো না। নবীরে আমি 17 বার ট্রাই করেছি কিন্তু আমি লিখতে পারছি না। আমার নবী ওসব 3 লাইন লিখে যদি 4 লাইন না লিখো কেমনে হয়? 4th লাইন আমি নবী বলছি তুমি লিখো, সল্লু আলাইহি ওয়ালি লিখে নাও আমার পক্ষ থেকে। কামলিওয়ালা 4th লাইন লিখে দিয়েছেন। কে বলে নবী আসে না? আমার আলা হযরত সৈয়দি সনদি ইমাম আহমদ রাজা খা ফাসিল বেরলভী বেলির কলন্দর বেলির চাটাইতে মধ্যে বসে লিখতে লাগলেন, জমিন ও জমা तुम्हारे लिए मकीन ও मका तुम्हारे लिए चुनी ও चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए हम आई यहाँ तुम्हारे लिए। নবীর দেখা মিলে না। আবার লিখতে লাগলেন, ওই গুস্তাখে রসুলকে লিখতে লাগলেন, आज जो ले उनकी फना आज मदद मांग उनसे पर न मानेंगे अगर क़यामत को मांग गया। নবীর দেখা মিলে না। হঠাৎ করে লিখতে লাগলেন, खौफ न रख आए रदा तू ही अब्द मुस्तफा तेरे लिए आमान है तेरे लिए आमान है। নবীর দেখা মিলে না। চলে গেলেন খানায়ে কাবায়। খানায়ে কাবা তাওয়াফ শেষ হয়েছে। কাবার দিকে তাকিয়ে বলছেন, हाँ जियो आओ शहनशाह का रोजा देखो। काबा देख चुकी, काबा का काबा देखो। কিন্তু নবীর দেখা মিলে না। বড় পেরেশান মন। আহমদ রাজা মদিনায় চলে গেলেন। কামলিওয়ালার সবজে গম্ভীরের দিকে তাকালেন। যখন রওজা চুকে পড়ে গেল তখন আহমদ রাজার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তখন ডাক দিয়ে বললেন, নবীরে দেখা দিবেন না? উঠা দো পর্দা দিখা দো চেহারা বলতে দেরি। কামলিওয়ালা পর্দা উঠায়া বলছে, আহমদ রাজা মন ভরে দেখে না। কে বলেন নবী দেখা দেন না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। কে বলেন নবী দেখা দেয় না? আরে পাগলের মতো পাগল হতে বললে নবী দেখা দেয়, নবী দেখা দেয়। প্রেমিকটা প্রেমিকের মতো হওয়া লাগবে। কথা ঠিক না? নবী দেখা দেয়। কে বলে নবী দেখা দেয় না? পাগল হয়ে যান। কে কি বলছে বাদ দেন এটা। কারণ কবরে উ যাবে না, কবরে কামলিওয়ালা আসবে। কবরে উ যাবে না। কবরে উ যাবে যে আপনাকে নবীর সাথে আপনার সম্পর্ক ছিন্ন করছে, এ কি কবরে যাবে? যাবে না। আমাকে অনেকেই বলে, হুজুর আপনি ওদের বিরুদ্ধে গরম কেন? আমি বলছি এই কারণে গরম, তুমি আমাকে একটা কাগজে লিখে দাও কবরে তোমার বক্তা যাবে। তুমি লিখে দাও, কাল হাসরের ময়দানে যখন সূর্যের গরমে মগজ সিদ্ধ হবে, জিহ্বা বের হয়ে যাবে, আমি যখন পানি পানি বলবো তোমার বক্তা আমাকে এক গ্লাস পানি দিতে পারবে, লিখে দিতে বলো। আমি যখন মিজানে আটকে যাব, তোমার বক্তা আমার মিজান একটু সান্ত্বনা দিতে পারবে কিনা, লিখে দিতে বলো। আমি যখন ফুলসিরাত পার হইতে পারবো না, একটু লিখে দিতে বলো তোমার বক্তা আমাকে বলবে টেনশন করিস না আমি আছি, অন্তত এতটুকু বলবে, লিখে দিতে বলো। 5 বছর চলে গেছে, লিখে দিতে পারে নাই। আমি বলেছি 100 কোটি টাকার স্ট্যাম্পে আমি লিখে দিব, প্রয়োজনে তুমি হাসরের ময়দান আমাকে ধরিও। যখন তুমি কবরে, আঁধার কবরে চিল্লায়া বলবে মা কই বাবা কই, তখন তোমার পাশে আমার কামলিওয়ালা দাঁড়িয়ে থাকবে। আমি কোটি টাকার স্ট্যাম্পে লিখে দিব। যখন মগজ সিদ্ধ হবে, পানি পানি করবেন, তখন আমার নবী এমন হাউজে কাউসারের পানি পান করায়া দিবে, জীবনে আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। আমি কোটি টাকার স্ট্যাম্পে লিখে দিব। যখন আপনি মিজানে ধরা খেয়ে যাবেন, আপনার নবী আপনাকে উদ্ধার করবে। আমি কোটি টাকার স্ট্যাম্পে লিখে দিব। যখন আপনি ফুলসিরাতে কাঁপবেন, আপনার নবী নুরানি হাত আপনার কাঁধের উপর দিয়া আপনাকে ফুলসিরাত পার করায়া দিবে। আমি কোটি টাকার স্ট্যাম্পে লিখে দিব। আপনি কোন জায়গায় লিখতে হবে আমাকে বলেন, আমি যাব। কোন জায়গায় যেতে হবে, কোন আদালতে যেতে হবে, আমি যাব। আসেন আমাকে নিয়ে যান, আমি লিখে দিব। তো তোমার বক্তা আমার কিছুই করতে পারবে না, কিন্তু যেদিন আমি আটকে যাব, সেদিন আমার কামলিওয়ালা আমাকে সুপারিশ করে জাহান্নামী থেকে জান্নাতি বানায়া ফেলবে। কথা ঠিক না?
এখন আমার কথাকে শেষ করে দিচ্ছি। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন আমাদেরকে বের করে দিবে। কার সামনে নিয়ে আসবে? আল্লাহর সামনে। পালানোর কোনো সুযোগ আছে? তখন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে কি হলো কি হলো জমিনের? আল্লাহ বলে জমিনের কিছু হয় নাই। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, আজকে তোদের আমলের সংবাদ দিবে। আজ এই জমিন তোদের কর্মফলের কথা বলবে। আসমান আজকে ভিডিও দিবে। এই আয়াতের ব্যাখ্যা ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, এই আয়াতের ব্যাখ্যা বলে আমার কথা শেষ। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলে বান্দা তোর পিছনে আমি ক্যামেরা দিয়েছে। কি দিয়েছে? এখানে ক্যামেরা আছে না নাই? আচ্ছা, আমি যদি মেমোরি কার্ড নিয়ে ফেলি ভিডিও আর পাওয়া যাবে? যাবে না। কিন্তু আল্লাহ বলে তোর পিছনে আমি 6টা ক্যামেরা দিয়েছি। কয়টা ক্যামেরা? 6টা। 1 নম্বর জমিন ক্যামেরা, 2 নম্বর আসমান ক্যামেরা, 3 নম্বর সময় ক্যামেরা, 4 নম্বর কেরামান কাতিবিন ক্যামেরা, 5 নম্বর আমার বডি ক্যামেরা, 6 নম্বর আমলনামা ক্যামেরা। ক্যামেরা কয়টা হইলো? 6টা। যখন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন আমারে তুলে রহমানের সামনে দাঁড় করায়া দিবে, তখন আল্লাহ বিচারক, আমি আসামি। আমি কে? আসামি। আর বিচারক কে? আল্লাহ। আল্লাহ যখন বিচারকের আসিনে সমাসীন, তখন আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে। এখন আল্লাহ বলবে ক্যামেরা ওপেন, তখন জমিন দেখাবে কোন সিনেমায় গিয়েছিলাম, আসমান দেখাবে কোন অশ্লীল ভিডিও দেখেছিলাম, সময় দেখাবে কার সাথে পার্কে সময় দিয়েছিলাম, কারামান কাতিবিন দেখাবে জন্ম থেকে মৃত্যু সম্পূর্ণ লাইভ। আমার অঙ্গ বলবে কি শুনেছিলাম, কি দেখেছিলাম, কি বলেছিলাম। ঠিক আমার আমলনামা একটার পর একটা সাক্ষী দিবে। যখন 6টা ক্যামেরা আমার ডানে বামে সামনে নিচে উপরে ঘুরবে, তখন আমি দেখব আমার একটা গুনাহ গোপন নাই, সবগুলো কি হয়ে গেছে? ওপেন। এখন ফাঁসির আসামির যখন প্রমাণিত হয় তখন অস্বীকার করে, আমরা অস্বীকার করব। আমরা বলবো জমিন মিথ্যা বলছে, আসমান মিথ্যা বলছে, সময় মিথ্যা বলছে, কারামান কাতিবিন মিথ্যা বলছে, আমার কপাল থেকে পা মিথ্যা বলছে, আমলনামা মিথ্যা বলছে। তখন আল্লাহ বলবে আমি কি মিথ্যা বলতে পারি? আমরা বলবো না, আমার মালিক মিথ্যা বলতে পারে না। আল্লাহ বলে 6টা ক্যামেরা বন্ধ করে দেয়। 6টা ক্যামেরা বন্ধ করে দিবে। মালিক একটা ক্যামেরা বের করবে, সেটা আমার ক্যামেরা। এটা হচ্ছে 7 নাম্বার। আল্লাহ বলবে আমার ক্যামেরা ওপেন হ। আল্লাহর ক্যামেরা যখন ওপেন হয়ে যাবে, 6 ক্যামেরায় যা দেখানো হয়েছিল আল্লাহর ক্যামেরায়ও তা দেখানো। কোনোদিন একবার ভেবে দেখেছেন যখন আল্লাহর সামনে আমি দাঁড়াবো, তখন ক্যামেরা দেখাচ্ছে আমি সিনেমা দেখেছিলাম। আল্লাহর সামনে যখন আমি দাঁড়িয়ে আছি, তখন ক্যামেরা দেখাচ্ছে আমি জিনা করেছিলাম। আল্লাহর সামনে যখন আমি দাঁড়িয়ে আছি, ক্যামেরা দেখাচ্ছে আমি মাদক নিয়েছিলাম। কেমনে দেখাবেন এই চেহারা? কেমনে দেখাবেন এই চেহারা? কেমনে দাঁড়াবেন আল্লাহর সামনে? আজকে সময় তওবা করার, আজকে সময় তওবা করার। আল্লাহ বলে তওবা করলে ক্যামেরার সমস্ত সিন আমি মুছে ফেলবো। আজকে সময় আমার তওবা করার। আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, ক্যামেরা দেখাচ্ছে আমি অশ্লীল ভিডিওগুলো দেখেছিলাম। ক্যামেরা দেখাচ্ছে আমি বড় বড় পাপ করেছিলাম। এখন ধরা যখন খেয়ে গেছে, আল্লাহ বলবে আমার ক্যামেরা কি মিথ্যা বলতে পারে? আমরা বলবো মিথ্যা বলতে পারে না। সে এখন স্বীকার কর। তখন আমরা স্বীকার করব মাওলা আমি ভুল করেছি, অপরাধ আমার প্রমাণিত। এখন আল্লাহ সিদ্ধান্ত লিখবে জান্নাত না জাহান্নাম। জাহান্নাম, কারণ আপনার আমল আমার আমল জান্নাত দিতে। এখন আল্লাহ লিখবে জাহান্নাম। কিন্তু মালিক হাসরের ময়দানটা কেমন সিস্টেম করে দিয়েছে, 60টা ক্যামেরা লাগানোর পর আমার দোষ যখন প্রমাণিত হয়েছে, আল্লাহ বলে হাবিব উম্মতের পক্ষে ওই আল্লাহর আদালতে আপনি অ্যাডভোকেট হিসেবে দাঁড়িয়ে যাবেন। নবী কি লয়ার কার পক্ষে? আচ্ছা, এখন ফাঁসির আসামি যখন অপরাধ প্রমাণিত হয়েছে, অ্যাডভোকেটের কথা বলার কোনো সুযোগ আছে না? কারণ প্রমাণিত হয়ে গেছে, এখন রিড করতে পারবে না। তা আমার তো অপরাধ প্রমাণিত, এখন নবী আমার কি অ্যাডভোকেট। এখন উনি আল্লাহর সামনে আমার হয়ে লড়বে। তা আমার তো দোষ প্রমাণিত হয়ে গেছে, নবী করবে কি? আমার নবীটাও কেমন, কেমনে মিলাদুন নবী বিরোধিতা করে আমার বুঝে আসে না। কেমনে নবীর শানে বেয়াদবি করে নিরক্ষর বলে মূর্খ বলে আমার বুঝে আসে না। কেমন নবীটা কেমন? আমার নবী আমি কথা বলবো না। তো নবীরা আমাদেরকে কেমনে মাফ করাবেন? আমার নবী আমি ডাইরেক্ট গিয়ে বিচারকের সামনে সিজদায় লুটিয়ে পড়ে যাবো। বলবে কি? বলার মতো কিছু নাই তো।
কি বলবে আমাদের পক্ষে? গুনাই ভরপুর, সিজদায় লুটিয়ে পড়বে। রহমান ছিল কাহার, এখন কাহার তিতের কলম পড়ে গেছে। ইরফা রাসা, মাথা তুলে নাবে। আপনি কেন এ গুনাহ করছে? আপনি কেন কাঁদছেন? উঠেন, এটা 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 আমি দেখবো, আপনি উঠেন। তখন আল্লাহ রসুল উঠবে না। তখন আল্লাহ বলবেন, হাবিব কাঁদছেন কেন? আপনাকে আমি মাকামে মাহমুদে বসাবো, আমার পাশে আপনাকে বসাবো। আল্লাহর নবী বলে, আমার জন্য আমি কাঁদি নেই। হাবিব কাঁদছেন কেন? সাহাবীদের জন্য জান্নাতুল ফেরদৌসে এখন পৌঁছায়া দেব, আপনি উঠেন। আমার নবী বলছেন, আমি সাহাবীদের জন্য কাঁদছি না। কাঁদছেন কেন? আহলে বাইতের জন্য। পুরা আহলে বাইতকে মিম্বরে বসায়া দিব, উঠেন আপনি। আমি ওদের জন্য কাঁদি নাই। তখন আল্লাহ বলে, নিজের জন্য কাঁদলেন না, বিবিদের জন্য কাঁদলেন না, সাহাবীর জন্য কাঁদলেন না, নিজের আহলে বাইতের জন্য কাঁদলেন না। কাঁদছেন কেন? তখন দুই ঠোঁট কেঁপে কেঁপে বলছে, ওই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, উম্মতি উম্মতি উম্মতি। আমি কামলিওয়ালা, উম্মতির পক্ষে কথা বলার মতো আর কোনো সুযোগ নাই। অপরাধ প্রমাণিত হয়ে গেছে, সে এখন জাহান্নামে চলে যাবে। তুমি যদি স্বাক্ষর করে দাও, মালিক আমার উম্মতের জন্য কাঁদছি, উম্মতের জন্য কাঁদছি। তখন আল্লাহ বিচারের পৃষ্ঠা বন্ধ করে ফেলবে, ক্যামেরা বন্ধ করে ফেলবে। মালিক বলবে, হাবিব উঠেন, রহমতি রহমতি রহমতি। আপনি নবীর দিকে তাকায়া এই গুনাহগার উম্মতকে আমি মাফ করে দিয়েছি, এই ফেরেশতা জান্নাতে নিয়ে যান, কারণ আমার হাবিব কাঁদছে। দেখেন বিচারের পুরা মুডটা আল্লাহ চেঞ্জ করে ফেলেছে, নবীর বিপক্ষে বলছেন। যখন আপনি বেঁচে যাবেন, তখন আপনার নবী সিজদায় লুটিয়ে পড়ছে, আপনি বিরোধিতা করছেন কেমনে? আপনার নবী দাঁড়িয়ে যাবে, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহ বলবে, বিচার পরে করব, ওর বিচার আর কি করব? কোনো কিছু দেখারই দরকার নাই। এই রহমতের ফেরেশতা জান্নাতে ফেলে আয়, কারণ আমার কামলিওয়ালা কান্না করে দিয়েছে। আমি আমার নবীর সুখের পানির দিকে তাকায়া তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিয়েছি। এই হাসরের ময়দানের মূল মুভমেন্ট চেঞ্জ করে দিবে রহমতুল্লিল। তো নবী ছাড়া আমাদের কোনো উপায় আছে? কবরেও নবী, মিজানেও নবী, ফুলসিরাতেও নবী, হাউজে কাউসারেও, বিচারের ময়দানেও, জান্নাতের দরজায়ও, সব জায়গায় নবী। নবী বাদ দিয়ে উম্মত এক কদম সামনে যাওয়ার কোনো অধিকার। সেই দিনও যদি নবী লাগে, এই দিনও নবী লাগবে কি লাগবে না? সেই জন্য নবীর অন্তত মুখটা দেখাইতে পারবেন, কবরে গেলে এটা দেখাইতে পারবেন, নবীরে ওয়াফাদার না হলেও মিলাদুন নবী করছি বলতে পারবেন, নবীর ওয়াফাদার না হইলেও মিলাদ কিয়াম করছি বলতে পারবেন। নবীরে এই মিলাদুন নবী বন্ধ করার জন্য কত চক্রান্ত করছে, কিন্তু আমরা ওদের ফতোয়া শুনি নাই, আমরা আপনার প্রেমে বিভোর ছিলাম বলতে পারবেন রহমতুল্লিল আলামিনকে। সেজন্য মিলাদুন নবী বেশি করবেন, এক জায়গায় বন্ধ হলে 5 জায়গায় করবেন, 5 জায়গায় বন্ধ হলে 20 জায়গায় করবেন। এইবার জুলুসে 85 লাখ হয়েছে, কয় লাখ? আগামী বছর ইনশাআল্লাহ 1 কোটি দেখাই দিতে হবে। কয় কোটি? 1 কোটি দেখাইতে হবে, কারণ ওরা ফতোয়াবাজি করবে। আমরা ওদের নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, আমরা কামলিওয়ালার প্রেমিকদেরকে রাস্তায় নামাই আনব। এটা হচ্ছে জবাব হচ্ছে এটা। জবাব সিল্লার মধ্যে জবাব নাই, সেজন্য বলছি কোনো উত্তর দিয়ে না, পিছনে দিয়ে দিবেন, কোনো উত্তরও দেওয়ার দরকার নাই। আগামী বছরের প্ল্যানিং হচ্ছে আগামীর জশ্নে জুলুসে কয় কোটি মানুষ হবে? 1 কোটি পার করাই দেব ইনশাআল্লাহ। এটা জবাব থাকবে। এটা এক জুলুসে তো শেষ, ওদের সব একদিন মিশন ভিশন সব এক জুলুসে কি শেষ, এক জুলুসে শেষ। ইনশাআল্লাহ আগামী বছর আমরা কয় কোটি? 1 কোটি নামাই দেব ইনশাআল্লাহ। তোরা বিরোধিতা কর, তোরা বিরোধিতা করলে মানুষ বাড়ে, কোনোদিন কমে নাই। কথা ঠিক না? 50 লাখ ছিল, বিরোধিতা 60 লাখ করে ফেলছে, 60 লাখ ছিল, বিরোধিতা 85 লাখ করে ফেলছে। এই বছর বিরোধিতা বেশি করে কর, আগামী বছর 1 কোটি পার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাস ওদের সাথে আমাদের এত ঝামেলা করার কোনো দরকার নাই। বাস আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আমিন।